قال لها طلقي نفسك متى شئت فلها أن تطلق نفسها في المجلس وبعده. স্বামী যদি স্ত্রীকে বলে তল্লিকি নাফসাকি, তুমি নিজেকে কি দাও, তালাক দাও, মাতা শিখি, যখন তুমি চাও। আগের মাসালার মধ্যে মাতা শিখি শর্তটা ছিল না, এই জন্য ওটা মজলিসের সাথে সম্পৃক্ত। ওই সময় সাথে সাথে স্ত্রীকে কি দিতে হবে, তালাক দিলে তালাক ওয়াকি হবে, কবে দিলে তালাক ওয়াকি হবে না। কিন্তু যখন স্বামী এই সুযোগটা দিয়ে দিচ্ছে মাতা শিখি, যখন তুমি চাও তখন তুমি তালাক দাও, তখন স্ত্রীর এখতিয়ার থাকবে ওই সময় দেওয়া বা পরবর্তী দেওয়া। কিন্তু যখন চাই তখন তালাক গ্রহণ করতে পারবে, যে আমার স্বামীর যত ক্ষমতা বলে তালাক কি করলাম, গ্রহণ করলাম, এটা পরবর্তীতেও বলার কি আছে, সুযোগ আছে। যেহেতু মাতা শিখি কথাটা বলেছে যখন তুমি চাও। তো ফালাহা স্ত্রীর জন্য যায় যাতে নিজেকে তালাক গ্রহণ করা ফিল মাজলিসি ওয়া বা'দাহু, মাজলিসের মধ্যে এবং মাজলিসের পরে, উভয় অবস্থায় স্ত্রী তালাক গ্রহণ করা কি আছে, জায়গায় আছে। ওয়াইদা ক্বালা লিরাজুলিন, স্বামী যদি বলে তল্লিক, না দেখো, ওইদা ক্বালা লিরাজুলিন, স্বামী লিরাজুলিন কোনো ব্যক্তিকে বললো, ক্বালার পরসালার নাম আসলে যার পূর্বানুকে তাকে বলো। স্বামী কোনো ব্যক্তিকে বললো, ক্বালা লিরাজুলিন, স্বামী কোনো ব্যক্তিকে বললো তল্লিক ইমরাআতি, আমার স্ত্রীকে তালাক দাও, মানে উকিল বানানো। মাসলাটা হলো কি বানানো, উকিল বানানো মাসলা। তো তল্লিক ইমরাআতি, আমার স্ত্রীকে তালাক দাও, ফালাহু, তার জন্য যায় যাতে, কার জন্য, উকিলের জন্য, আইয়ুতাল্লাকহা ফিল মাজলিসি ওয়া বা'দাহু, উকিলের জন্য যায় যাচ্ছে তার স্ত্রীকে, ওই ব্যক্তির স্ত্রীকে মজলিসের মধ্যে তালাক দিয়ে দেওয়া অথবা তারপরে কি দেওয়া, তালাক দেওয়া যায়। ওয়াইন ক্বালা, যদি স্বামী বলে তল্লিকহা ইন শি'তি, তুমি আমার স্ত্রী কি দাও, তালাক দাও যখন চাও, যখন ইন শি'তা, যখন তুমি চাও, হ্যাঁ, ওসিয়ত দিতে, ফালাহু, তার জন্য জায়েজ আছে আইয়ুতাল্লাকহা ফিল মাজলিসি খাসসাতান, ফিল মাজলিসি খাসসাতান, এই জায়গাটা একটু ব্যতিক্রম। নিজের স্ত্রীকে ওসিয়ত দেওয়া এবং উকিলকে ওসিয়ত দেওয়ার মধ্যে কি আছে, পার্থক্য আছে। নিজের স্ত্রীকে যদি ওসিয়ত দেওয়া হয়, যদি স্ত্রীকে বলে তাল্লিক নাফসি, তুমি নিজেকে কি দাও, তালাক দাও, তখন সাধারণত মজলিসের মধ্যে বুঝাবে। আর যদি বলে তল্লিকি নাফসাকি ইন শি'তি, তাহলে স্ত্রী ওই সময় দিতে পারবে, পরবর্তী তালাক গ্রহণ করতে পারবে। কিন্তু যদি উকিলকে বলে যে তুমি আমার স্ত্রীকে তালাক দাও, তখন মজলিসের মধ্যেও দিতে পারবে, মজলিস পরবর্তী দেওয়ার সুযোগ আছে। কিন্তু উকিলকে যদি ওসিয়ত দেওয়া হয় সেটা, এখানে ওসিয়ত দ্বারা মরাদ হলো মজলিস, মজলিসের মধ্যে দিতে হবে, ঠিক আছে। কারণ উকিলের জন্য পরবর্তী কোনো ওসিয়ত নাই। ওসিয়ত শব্দ উল্লেখ করে দিলে উকিলে গিয়ে গিয়ে বারবার করে স্ত্রীকে তালাক দেবে, এই ওসিয়তটা উকিলের জন্য নাই। এজন্য ওসিয়ত দেওয়া হলেও ওটা মজলিসকে মরাদ বোঝানো হবে, ওটা সাথে সাথে বোঝাবে। কারণ স্ত্রী নিজেকে তালাক গ্রহণ করা আর উকিল তালাক দেওয়া, দুটোর মধ্যে কি আছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। সে যখন ইচ্ছে তখন দিতে পারবে, কিন্তু উকিল ওসিয়ত নিয়ে যখন সে দিতে পারবে না, তালাক প্রদান করতে পারবে। এই জন্য যদি ওসিয়ত দেওয়া হয়, ওটা মজলিসের সাথে খাস, ফালাহু আন ইউতাল্লাকহা ফিল মাজলিসি খাসসাতান, এটা মজলিসের সাথে কি খাস, এটা মজলিসের মধ্যেই তালাক প্রদান করবে, এটা হলো খাস। না না, এখানে কিন্তু তল্লিক হা বলছে, ঠিক আছে। তুমি এটা দ্বারা কিন্তু কি করা, এটা দ্বারা মশলা সেম আগে হবে, তল্লিক নাফসাকি, তুমি নিজেকে তালাক দাও। এই কথা দিয়ে যদি স্বামী উকিলকে তালাক দেওয়ার সময় যদি 3 তালাকের নিয়ত করে, 3 তালাকেই ওয়াকি হবে। কারণ তল্লিক মানে হলো ইফআল ফা'লা তালাক, এখানে তালাক মাসদার দেখে বলছে 3 তালাক স্বামী যদি নিয়ত করে, তালাক কি হয়ে যাবে, ওয়াকি হয়ে যাবে এটা। আর যদি নিয়ত না করে তাহলে কি হবে, 1 তালাকই ওয়াকি হবে। মাতা শিখতে অথবা ইন শিখতে বলবে, আমি মাসালার মধ্যে কোনো পার্থক্য, মাসালাতে আগেরটার মধ্যে ছিল মাতা শীতে যখন তুমি চাও, আর এটার মধ্যে যদি তুমি চাও, পার্থক্য আসবে কই?
আগেরটা ছিল স্ত্রী বসিয়ে দিয়ে দিচ্ছে মাথা শিখে যখন তুমি চাও, মানে যখন ইচ্ছে তখন তুমি দিতে পারো। আর এখানের মধ্যে ইনশিতা যদি তুমি চাও, তার মানে তাকে এখতিয়ার দিয়ে দিতে, এখতিয়ার দিয়ে বলছে যদি তুমি চাও, তো তার আবার তার এখতিয়ার মধ্যেও রাখতে, তো তার এখতিয়ারটা শুধু মজলিসের সাথে হাত, ঠিক আছে। স্বামী তাকে অনুমতি দিয়ে বলতেছে কি যদি তুমি চাও, তো তার চাওয়াটা বাস্তবায়ন হবে যে কখন মজলিস থেকে উঠে গেলে আর বাস্তবায়ন হবে না, মজলিসের মধ্যেই হতে হবে তার চাওয়াটা। এটাই পার্থক্য কি না। ওই করলাহা, যদি স্বামী তার স্ত্রীকে বলে ইনকুন্তি তুহিব্বিনি আও তুবগিদিনি, তুহিব্বিনি যদি তুমি আমাকে ভালোবাসো, আও তুবগিদিনি আর যদি তুমি আমাকে ঘৃণা করো, বুকস রাখো বা আমাকে ভালোবাসো, পাঁচ বল তুমি তালাক, তুমি আমাকে ভালোবাসলেও তালাক, তোমাকে ঘৃণা করলেও তালাক। তুমি কি করো এটা বলো, এটা বললে মানে তুমি যেটা বলবে সেটাই কি। এখন স্ত্রী এইটা বলার পরে বলে, স্ত্রী বললো আমার কঠিন বোকা, স্ত্রী কি বলছে বোকা, অথবা আমি তোমাকে কি করি ঘৃণা করি, অথবা তোমাকে ভালোবাসি, যেটাই বলবো কি হয়ে যাবে। দেখো এই কথাটা হলো জবানের উপরে নির্ভর করতেছে। স্বামী বলতেছে তুমি আমাকে ভালোবাসলেও তালাক, ঘৃণা করলেও, স্ত্রী বলছে আমি কিছু একটা বলতে হবে, স্ত্রী বলছে আমি তোমাকে ভালোবাসি বা ঘৃণা করি, যেটা বলে কি হয়ে যাবে। এখন মাসলা বলতেছে যদি স্ত্রী মুখে বলতেছে একটা, তার কলব আছে আরেকটা, বলছে তার কলবের কথা ধর্তব্য হবে না। কারণ এখানে মাসলা যেহেতু স্বামী যে কথাটা বলছে এটা তার জবানের কৌলে আছে, স্ত্রী যেটা বলবে সেটার উপরে তারা ওয়াকিয়া হয়ে যাবে। না স্ত্রী বলতেছে আমি তোমাকে ঘৃণা করি, তার অন্তর মধ্যে ভালোবাসা থাকলেও তারা কি হয়ে যাবে, ওয়াকিয়া হয়ে যাবে। কিন্তু এখানে স্ত্রী যদি বলে যে আমার অন্তর মধ্যে আরেকটা ছিল, এটা হবে দিয়ানাতা বা এটা হোক মোবাইল আল্লাহ, বুঝতে পারছো। মানে আমার স্বামী বলছে এটা ঠিক আছে, আমি মুখে বলতে একটা ঠিক, আমার অন্তর আছে আরেকটা, এটা দিয়ানাতা হয় তারা হবে আল্লাহ তাআলার কাছে এবং তার মাঝে মুক্তি তার কলবের উপর ডিপেন্ড করে দোয়া দিবে। কিন্তু কাজী তার মুখে যেটা বলছে সেটার উপর কি ডিপেন্ড করে ওয়াকাআত তালাক তালাক ওয়াকিয়া হবে। ওয়াইন কানা ফি কলবিহা খিলাফু মা আসহারাত, ওয়াইন কানা ফি কলবিহা যদি স্ত্রীর কলবের মধ্যে থাকে খিলাফু মা আসহারাত, যা সে জাহির করেছে মুখে যা বলেছে সেটা বিপরীত যদি তার কলবের মধ্যে থাকে তবুও তারা কি হয়ে যাবে, মুখে বলতে আমি মত ভালোবাসি কিন্তু অন্তরের মধ্যে কি রাখে, কি না রাখে, বলতে কলবের সাথে ভিন্ন হলেও তারা কি হয়ে যাবে। এই কথাটা বলার কারণ হলো এই মাসলাতে প্রকাশ্যের দিকের মধ্যে কলবের দিক বিবেচনা করা যাবে না, মুখে যেটা বলছে সেটার উপরে তারা কি হয়ে যাবে আল-ফতওয়া আলা যাহির। কিন্তু ফতওয়া আলা যাহির যে এটা হলো কাজা, দিয়ানাতার যে কথাটা সেটা হচ্ছে কলবের বিবেচনা। আমাদের মুফতিরা ফতোয়া দেয় যে আপনার কলবে কি ছিল, আপনি এটা বলছেন ঠিক, কিন্তু আপনার অন্তরের মধ্যে কি ছিল, আমার অন্তরের মধ্যে এটা ছিল, এটার বিবেচনা কি দেবে। কারণ এখানে ফতোয়াটা হলো মুফতি কলবের বিবেচনা করে, কারণ কলবের সম্পর্ক কার সাথে, আল্লাহ তাআলার সাথে, বাইনাহু ওয়া বাইনাল মার'আত। এজন্য দিয়ানাতের মধ্যে কলবের আসবে, দিয়ানাতের মানে হলো বাইনাহু, তার অন্তরের অবস্থা তার কেউ জানে না, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। সুতরাং তার এবং তার আল্লাহ তাআলার মাঝে ফয়সালা হবে। আমি তার কথার উপরে নির্ভর করে মাসলা দিয়ে দিলাম, সে ভালো করলেও হ্যাঁ না, খবর তো আমার কাছে একটা আছে, আমি আচ্ছা বলে দিতে ভিন্ন কিছু বলা অন্যরকম। তো মুখে যেটা আছে সেটার উপর মাথা হয়ে গেছে। এরপর মাথা দেখো ওয়াইন কাল্লাহ রজুলি ওয়াদাহু ফি মারাদি মাউতুহি তালাকান বাইনা ফামাতা ওয়া হিয়া ফিল ইদ্দাতি ওয়ারাসা বিহি ওয়া ইন মাতা বা'দা ইনজারাই ইদ্দাতিহা ফালা মিরাসা লাহা। দেখো স্ত্রীকে স্বামী বাইন তালাক দিতে, তো স্ত্রী ইদ্যত পালন শুরু করছে না, এর মধ্যে ইদ্যত অবস্থার মধ্যে স্বামী মারা গেছে, স্বাভাবিক অবস্থায় স্বামী সুস্থ, স্ত্রীও সুস্থ, স্বাভাবিক অবস্থার মধ্যে স্ত্রীকে বাইন তালাক দিতে, স্ত্রীকে বলা হচ্ছে সমস্ত অবস্থায় স্বামী মারা গেছে, বলা হচ্ছে এই সুরতের মধ্যে স্ত্রী কোনো মিরাস পাবে না স্বামী থেকে। কি পাবে না, কেন পাবে না, যেহেতু তালাকে বাইন চলতেছে, তালাকে বাইনের ইদ্যত চলতেছে, সে তো স্বামীর নেকার মধ্যেই নেই, সেজন্য কি পাবে না মিরাস। মাসালা এখন আসছে একই মাসালার উন্নতি না, সেটা হলো স্বামী মৃত্যু সজ্জায়। আগের মাসালাটা ছিল স্বামী স্ত্রী স্বাভাবিক অবস্থায়,
এখন আজকে মাথাটা স্বামী মৃত্যু সজ্জায় এমন অবস্থায় স্ত্রীকে দিতে পারেন তারা, কারণ সে জানতে সে মরে যাবে। তো মাসলা হলো স্বামী যদি মৃত্যু সজ্জায় হয় সেক্ষেত্রে তার সাথে সম্পৃক্ত যারা, তার কাছ থেকে যারা সম্পত্তি পায়, এদের সবার চাহিদা কিন্তু তার সাথে মোয়াল্লাক হয়ে যায়, মানে সবাই তার কাছ থেকে সম্পত্তি পাবে তার মৃত্যুর সাথে সাথে। সে চাইলেও কাউকে বঞ্চিত করতে পারবে, শরীয়ত তাকে সেই সুযোগ দেয় কাউকে বঞ্চিত, কারণ আসহাবুল ফরায়েজ, তারপরে আসাবা, এগুলো শরীয়তের ফরায়েজ অনুযায়ী এরা প্রত্যেকে সম্পদ পায়। ব্যক্তি চাইলে কাউকে কি করতে পারবে না, বঞ্চিত করতে পারবে না। হ্যাঁ, কারণ আমি লিখে দিলে কতটুকু দিতে পারবো, সুলুস দিতে পারবো, সুলুসে বেঁধে দিতে পারবে না, কারণ এখানে সেই বান্দার হক নষ্ট করার মতো হয়ে যাবে, কাউকে বাদ দিতে পারবে না। আচ্ছা, এখন স্বামী চাচ্ছে স্ত্রীকে সম্পদ থেকে বঞ্চিত করার জন্য, কি দিয়ে? বাইরে তালাক দিয়ে। বাইরে তালাক দিলে স্ত্রী তার কাছ থেকে পৃথক হয়ে যায়, আর সে মরে যাবে, সে মরে গেলে তার কি পাবে না, সম্পদ পাবে না, সুতরাং তার সন্তানরা সম্পদ বেশি পাবে, এই চিন্তায় যদি দেয়। বলতেছে এই সুরতের মধ্যে যদি স্ত্রীকে যদি বাইরে তালাক দেয়, তো স্ত্রী ইদ্যুৎ পালন শুরু করছে না, ইদ্যুৎ পালন অবস্থার মধ্যে যদি স্বামী মারা যায়, বলতেছে স্ত্রী এই সুরতের মধ্যে সম্পদ থেকে কি হবে বঞ্চিত, কারণ এখানে ইমকানাতের সম্ভাবনা আছে, সে চাচ্ছে এই অবস্থার মধ্যে কেন তালাক দিল, মৃত্যুর সাথে তালাক দেওয়া তো কোনো প্রশ্ন হবে না, মৃত্যুর সাথে তালাক দিয়ে দিতে সম্ভাবনা এটা বেশি, সে সম্পদ থেকে কি করতে চাচ্ছে, বলতে এই সুরতের মধ্যে ইদ্যুৎ পালন করা অবস্থার মধ্যে স্বামী মারা গেলে স্ত্রী সম্পদ থেকে কি হওয়ার বঞ্চিত হবে না। কিন্তু ইদ্যুৎ শেষ হওয়ার পর যদি স্বামী মারা যায়, তখন দেখবার বিচ্ছেদ হয়ে গেছে, একদিকে আগ্রহ থেকে বাইরে হয়ে গেছে, আবার ইদ্যুৎ পালনও শেষ, ধরতে গেলে সে এখন স্বামী গ্রহণ করার সুযোগ আছে। তো এই কারণে এখন যদি স্বামী মারা যায় সে আর কি পাবে, সম্পদ পাবে, কিন্তু ইদ্যুৎ চলাকালীন যদি স্বামী মারা যায় কি পাবে, সম্পদ পাবে, এখন তাকে মারণ করতে পারবে না। কিন্তু স্বাভাবিক অবস্থার মধ্যে ইদ্যুৎ পালন করার মধ্যে যদি স্বামী মারা যায় সে কি পাবে, সম্পদ পাবে না। এই কথা ওয়াইন তাল্লাকার রাজুলু ইমরাতাহু, স্বামী তার স্ত্রীকে কি দেয়, তালাক দেয়, ফি মারদি মওতিহি, মারজে মওতের মধ্যে, মারজে মওত মানে কি, ফি মওতিহি বলে না, তার মৃত্যুর মধ্যে তালাক দেওয়া যাবে। মারজে মওত মানে হচ্ছে সাকারাতের একেবারে মৃত্যু কাছে নাকি, ধরো যে রোগটা মৃত্যুর দিকে নিয়ে যায়, মারজে মওত। হ্যাঁ, তো মারজে মওতির মধ্যে যদি তালাক দেয়, তালাকান বাইয়িনা, কোন তালাক দিতে, তালাক বাইয়িন দিতে, ফামাতা, এই তালাকটা দিয়ে কি ফামাতা, সে মৃত্যুবরণ করেছে। এমন অবস্থা বলিয়ে কি আইদাতি, স্ত্রী কিসের মধ্যে, জীবিত অবস্থায়, ওয়ারাসা মিনহু, সে তার থেকে কিভাবে ইরিস পাবে, সে তার থেকে কিভাবে সম্পদ পাবে, সম্পদের সম্পর্কের পাবে। ওয়াইন মাতা, যদি স্বামী মারা যায়, বাদা ইদই ইদ্দাতিহা, তার ইদ্যতের পর যদি স্বামী মারা যায়, তখন ফালা মিরাস, তার জন্য কোনো কি নাই। তাহলে এই মহিলার হুকুম বুঝতে পারছো, যে মহিলাকে স্বামী মৃত্যুর সাথে কি দিতে, তারাকে বাইন দিতে, তারাকে বাইন দিতে, মানে সম্পদ থেকে বঞ্চিত করার জন্য। আমি বললে তালাকে তালাক দিতে পারবে, আমি তো বলে আমি যেদিন বলবো তখনই তুমি তালাক মোয়াল্লা করে দেবো আর কি, এরকম পারবে সত্য। হ্যাঁ, কারণ তালাক এমনি তো বিচ্ছেদ, তালাক বিচ্ছেদ হয়ে যাচ্ছে এমনিতেই, স্বামী মৃত্যু করে এমনিতে তাকে পালন করতেই তো হবে। তো এটা যদি সে তালাক হিসেবে দিতে চাই, তাও দিতে পারে, যেহেতু শর্তটা জানার সুযোগ আছে। স্বাভাবিক অবস্থায় যায় আমাদের সম্ভব হবে, এগুলো আপনি মূল্যের জন্য ক্যালকুলেট করলে সম্ভব হবে না। স্বাভাবিক অবস্থায় ইদ্যুৎ পালন করলে তো ইয়ে থেকে বের করতে পারবে না, তার ইরিশ থেকে বের করতে পারবে না। যেখানে এখানে তো মৃত্যুর সাথে সে বঞ্চিত করতে পারতেছে না, সেখানে মারা গেলে কেমন করবে, সেখানে বদলি কারণে বোঝা যাচ্ছে সম্পদ থেকে বঞ্চিত করার জন্য কি দিচ্ছে, যে আমার মৃত্যুর সাথে কেন তোমার তালাকের সম্পর্ক, এটা নিশ্চয়ই এখানে সম্পদ বঞ্চিত করার এই উদ্দেশ্য থাকবে, বিধায়িত শরীর তাকে বঞ্চিত করে না। বলতে এই অবস্থার মধ্যে যেখানে বলতেছে মৃত্যু সজ্জায় যদি ওসিয়ত করে, মাদ্রাসার জন্য জায়গা দিল এক প্রাণী, সে সওয়াব পাবে কম। সুস্থ অবস্থায় তার জায়গা যদি কি করে, ওসিয়ত করে, এটা সওয়াব পাবে দ্বিগুণ। মৃত্যু অবস্থায় যদি সাকারাতের মুহূর্তে যদি কি করে, ওসিয়ত করে, আমার এক জায়গা একটা মসজিদের জন্য দিয়ে দিলাম, তখন সওয়াব পাবে কম অর্ধেক। সুস্থ অবস্থা দিলে পাবে দ্বিগুণ। এটার কারণ বলছে শেষ অবস্থা বলছে বুঝে গেছে, তারপরে কাজ আসবে, এই জন্য সে কি করে দিচ্ছে, করে দিচ্ছে।
যখন খেতে পারতো না আমাদের যা সরষের কাকি লাগবে নিয়ে আমাদের ধীরে ধীরে এগুলো কাজ হবে না। হ্যাঁ কি হবে অবশ্যই হবে, এখানে না হতে কোনো বাধা নেই। না না, এখানে যুবকদের গুরুত্ব বাড়াবে বলতে যুবক অবস্থার মধ্যে করলে করলে সব এভাবে পাওয়া যায়। রহমতের বৃষ্টি করলে যেতে পাবো, মানে বৃষ্টি করলে যেভাবে আসমান থেকে পানি ধরে পড়ে যুবকদের জন্য বা যুবক বয়সের মধ্যে ছোট থাকা অবস্থার মধ্যে বাদ করলে ওইরকম সব ঝরে পড়ে। বেশি কাজ করার বোঝানো হয়ে থাকে, খুব বেশি পরিমাণ আলাদা দাম জ্ঞান করে সব ক্ষেত্রে। যেখানে সে খরচ করতেছে না সেখানে তো নকল করলে এটা আরো বেশি দিবে আল্লাহ। আমাদের বেঁচে প্রতি সাপের সুন্দর একটা উদাহরণ দেবো বলতে তখন সারাদিন করে না, এখন কি পুরো গেলে ওইটা কিনা বলতো অনেকজন বলে না পুরো গেলে ভালো হয়ে গেছে, সারাদিন করে না, এখন কি পুরো গেলেও করবে না। সে দেখতেছে যে বাসায় তার সাথে কি কথা বলা মানে মানুষ বয়স হয়ে গেলে তার সে মূল্যহীন হয়ে পড়ে। হ্যাঁ এই জন্য বলতে হয় বাসায় মসজিদে করতে পুরো গেলে সদর থাকে। এই জন্য উসুলের কায়দা হলো লা সওয়াবা ইল্লা বিনিয়াত অথবা আল উমুরু বিমাকাসিদিহা, তার বিষয়টা বর্তাবে তার মকসদ অনুযায়ী। সে বসে থাকতে মসজিদে কি জন্য পাশে নিয়ে কথা বলতেছে না, একটা উদ্দেশ্যে মসজিদে বসে আছে, তো সওয়াব পাবে না। আর উমুরু বিমাকাসিদিহা, কিন্তু মসজিদে বসে আছে তার মসজিদে থাকলে ভালো লাগে, নামাজ যেন ইসলাম হয়। দুজনের উদ্দেশ্যে পার্থক্য হয়ে গেছে না, একজনের বসে থাকছে এক উদ্দেশ্যে, আর দুজনের বসে আছে দুজনের সওয়াবে তার হয়ে গেছে। এই একটা উসুলের উপরে 20-30টা কায়দা বের করতে হবে। হ্যাঁ মাঝামাঝি কি বলতে থাকলে আমি মহব্বত করি আবার ভালোবাসি, এরকম ঘৃণাও করি, কিছুই করো না। হ্যাঁ মানে দুইটা স্বামী তাকে দুইটা অপশন দিচ্ছে, দুইটার একটা যদি করে আর কি তখন তো তারা কত হবে। আর সে দুইটাই করে না, সে কি করে মাঝে মাঝে কি করবে। আচ্ছা দেখো ওয়াইন কওয়ালা লাহা আনতে তালিকুন সালাতান, আগেটা বলে নাই ওয়াইদা কওয়ালা নিমরাতুন, স্বামী স্ত্রীকে বললো আনতে তালিকুন ইনশাআল্লাহ তাআলা মুত্তাসিলান। এটা মাসালায়ে মাশিয়াতিল্লাহ তাআলা। মাসালাটা হলো এমন, স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় এমন কিছুর সাথে শর্ত করে দিয়ে যে শর্তটা জানার কোনো সুযোগ নাই। কিছু শর্ত তো জানা যায়, প্রকাশ্যে জানা যায়, কিছু শর্ত আছে যেগুলোর সাথে ছাড়া এখানে কথাই গ্রহণযোগ্য। আবার কিছু শর্ত আছে কোনোভাবেই জানার সুযোগ নেই, যেমন বলতে আমি তো অনেক ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে কি তালাক, আল্লাহ চাচ্ছে কি চাচ্ছে না সেটা কি আমাদের জানার কোনো সুযোগ আছে? এরকম একটা শর্ত, যে শর্তটা জানার কোনো দিনের সুযোগ নাই, এই তালাকটা ওয়াকিয়া হবে না। লাম ইয়াকাউ তালাকু আলাইহা, স্ত্রীর উপর তালাক কি হবে না, ওয়াকিয়া হবে না। দেখো একটা শব্দ দিতে মুত্তাসিলান, এই কথাটা বলতে হবে ইত্তেসালের সাথে। আনতে তালিকুন ইনশাআল্লাহ তাআলা, যেমন মুত্তাসিলের শব্দ আনতে अगर मुनफसिल हो जाए तो तलाक वाक़या हो जाएगा। अगर मुनफसिल हो, पहले ये कहा कि अंत तालिकुन, कुछ वक्त के बाद क्या कहा इंशाअल्लाह ताला, तो बोलते আগেরটার সাথে ইনশাআল্লাহ কোনো কিনা তাল্লুক নাই, ওই আগেরটা ওয়াকিয়া হয়ে গেছে अंत तालिकुन। কিছুক্ষণ পরে বলতে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ বলতে ইনশাআল্লাহ এটা কাজ কিসের জন্য বলতে বোঝা যাচ্ছে না, এই জন্য প্রথম কথাটাই তার ওয়াকিয়া হয়ে গেছে। এই জন্য মুত্তাসিলান বলতে হবে, যদি মুনফাসিল বলে তাহলে তালাক হয়ে যাবে, হয়ে যাবে। আর মুত্তাসিল বললে কি হবে না, তালাক, কারণ মুশিয়তের সাথে কোনো কিছু হয় না, ঠিক আছে? সেজন্য আর আমরা যদি তালাক দেওয়ার সময় ইনশাআল্লাহ বলে দিলে কারণ স্ত্রীর টেনশনের মধ্যে পড়ে যাবে, মানে তালাক দিয়ে দিতে তো মশলা যাবে না, তালাক করতে হবে না। وإن قال لها أنت طالق ثلاثا إلا واحدة طلقت ثنتين। দেখো আরবি মুহাওয়ারা এগুলো বলার ধরনের পার্থক্য। ওই স্বামী স্ত্রীকে যদি বলে আমি তালাক সালাত তোমাকে তিন তালাক, ইল্লা ওয়াহিদা, এক দিন করে তোমাকে তিন তালাক দিলাম,
এক তালাক ছাড়া বলা হচ্ছে এটা বলতে হবে তুলিদার চিন্তাই কয় তালাক বলতে হবে ওই ফলে যদি স্বামী বলে সালাত তোমাকে 3 তালাক দিলাম ইল্লা চিন্তাই কি ছাড়া 2 তালাক ছাড়া তোমাকে 3 তালাক দিলাম 2 তালাক ছাড়া তো তুলিকাত ওয়াহিদা এক তালাক বলতে হবে। এখানে ইস্তেসনাগুলা ইস্তেসনার সাথে কি হবে গ্রহণযোগ্য হবে। তো আরেকটা মশলা দেখো ওয়াইদা মালাকা যাওজু ইমরাতাহু আও শাখসান মিনহা শাখস মানে হলো জুজআন অংশ শিন অফ শাখস মানে হলো জুজআন অংশ আও মালাকাতিল মারআতু যাওজাহা আও শাখসান মিনহু ওয়াকাআত ফুরকাতু বাইনাহুমা। দেখো একটা হলো মিলকিয়ত আর একটা হলো মামলুকিয়ত। একটা হলো মিলকিয়ত আর একটা হলো মামলুকিয়ত। স্বামী যদি স্ত্রীকে বিয়ে করে মালিকানা সাবেক মানে সে এখন আমার মালিকানা। আবার যদি কোনো ব্যক্তি যদি দাস দাসী ক্রয় করে নেয় তখন তারা তো মামলুক, ওগুলো হচ্ছে তোমার অধীনস্থ দাস দাসী, এরা হচ্ছে মামলুকিয়ত। তো মিলকিয়ত এবং মামলুকিয়ত কখনো এক হয় না। মিলকিয়ত এবং মামলুকিয়ত দাস দাসী এবং আমার মালিকানা দুটো কি একরকম হবে হবে না। তো মিলকিয়ত এবং মামলুকিয়ত দুইটা কি হয় না একত্রিত হয় না। তো একজন ব্যক্তি একজন মহিলাকে বিয়ে করবে, বিয়ে করছে যে একজন দাসী, বিয়ে করছে কি দাসী বিয়ে করছে, স্বাধীন ব্যক্তি দাসী বিয়ে করতে পারে, দাসী বিয়ে করছে। এখন দাসী বিয়ে করার সাথে সাথে ওই স্ত্রীর উপর তার মিলকিয়ত হাসিল হইছে না, মিলকিয়ত হাসিল হয়েছে। মিলকিয়ত হাসিল হওয়ার পরে সে কি করছে ওই মহিলার ওই দাসীর তো একজন মালিক আছে, মালিকের থেকে আবার তাকে ক্রয় করে নিতে পারে টাকা দিয়ে। প্রথমে বিয়ে করছে মালিকানা সাবিত হয়েছে, আবার টাকা দিয়ে ক্রয় করে নিচ্ছে যখন তখন মামলুকিয়ত হাসিল হয়েছে। তো মাসালা হলো মিলকিয়ত এবং মামলুকিয়ত দুটোটা কি হয় না একত্রিত। মামলুকিয়ত হাসিল হওয়ার সাথে সাথে মিলকিয়ত দায়ের হয়ে যাবে, মামলুকিয়ত হাসিল হওয়ার সাথে সাথে মানে একই স্ত্রী তোমার দাসী আবার তোমার বউ দুইটা হবে না, যে কোনো একটা হবে। মাসালা বুঝতে পারছো? তো বলতে মিলকিয়ত সাথে সাথে ফোকত এই দুটোটা যেহেতু হয় না সুতরাং সাথে পৃথক হয়ে যেতে হবে। এই পৃথক হওয়াটা তালাক সাবেত হয় না, এটা একটা ফসল করলে বিবাহ ভঙ্গ করে দিয়ে পৃথক হয়ে যাবে, তালাক ওটা ওয়াকিয়া হবে না। এটা বললাম পুরুষ যদি মহিলাকে প্রয়োগ করে। একইভাবে মহিলা স্বাধীন বা মহিলা মনিব বা মহিলা একজন গোলামকে বিয়ে করছে, তো গোলামকে বিয়ে করার সাথে তাদের একে অপরের মালিক সাবেত হইতে স্বামী স্ত্রী হিসেবে। আবার ওই মহিলা ওই গোলামের মালিক থেকে তাকে ক্রয় করে নিছে, তাকে ক্রয় করার সাথে সাথে তাদের বিবাহ কি হয়ে গেছে, কারণ মিলকিয়ত এবং মামলুকিয়ত কি হয় না একত্রিত হয় না। দাসী থেকে তোমার দাসও হবে আবার তোমার স্বামী হবে, দুটো কি হবে একত্রিত। এটাই হচ্ছে ওইটা মালাকা যাওজু। স্বামী যদি মালিক হয় ইমরাতাহু তার স্ত্রী বিয়ে বন্ধ মধ্যে বিয়ে থাকতে বলছে না, সে তো তার বিবাহটা আছে, বিয়ে তো আছে, কিন্তু বিয়ের পর সে আবার ক্রয় করে নিছে না, ক্রয় করে তারা তার মালিকানা সাবেত হয়ে গেছে আবার, বুঝে নাই? সে যখন ক্রয় করে নিছে এখন তার এটা তার দাস, এত মূলত দাস, এখন তো তাকে কেউ আদর করা নাই, ঠিক আছে? দাসরা তো হ্যাঁ বিয়ে করছে, মানে স্বাধীন মহিলা দাসকে বিয়ে করছে, স্বাধীন মহিলা দাসকে বিয়ে করছে, বিয়ে করছে। তো যখন দাস মানে ওই মালিকের যখন বিয়ে করছে তখন তো স্বামী তো ঠিক আছে, স্বামীটা বিয়েটা বন্ধ হচ্ছে না, এখনো তাকে আদর করে নাই। আচ্ছা সে দাস না, সে কোনো না কোনো মনিবের অধীনে থাকবে সে। এখন তার মনিবকে ওই মহিলাকে তার মনিব হয়ে গেছে, ওর স্ত্রী ওর মনিব, তো ওর স্ত্রী ওর মনিবও হবে আবার ওর স্ত্রীও হবে, দুটো একসাথে হবে না। সেক্ষেত্রে মানে ওইটা কোনটা বাতিল করে মানে বিবাহটা বিচ্ছেদ হয়ে যাবে, বিবাহটাই বিচ্ছেদ হয়ে যাবে, কারণ এদের মধ্যে এখন কি থাকবে না। হ্যাঁ বিবাহ সাবেত করা যাবে এই সুরত, এখন এই সুরত যে সুরতের মধ্যে আছে ও মালিকও আছে, ব্যক্তির মালিক। হ্যাঁ তখন বলবো এখনো তো তাকে আদর করা নাই মহিলা, সুতরাং একই সাথে সে ওই মহিলা ওই ব্যক্তির কি মনিব আবার ওই ব্যক্তির স্ত্রী দুইটা করতে হবে না। এই জন্য এখন ফোকাস হয়ে যাবে, এটা সাবেত করতে চাইলে ওই করতে হবে, তাকে আদর করে দিবে, আদর করে দিলে মুক্ত করে দিলে তখন আবার এটা নাকি সাবেত হবে। এটা এই সুরতের মধ্যে কি হয়ে যাবে, এটা ফোকাস হয়ে যাবে।
ওইদা মালাকাত জাওজু মাসলা খেয়াল করো, আমি মাসলা দেখো, মালাকাত জাওজু ইমরাআতাহু, মালাকাত জাওজু ইমরাআতাহু আও শাখসান মিনহা, যদি স্বামী কোনো মহিলার মালিক হয়, আও শাখসান মিনহা, জাওজ বলছে না, এই জাওজ তার স্ত্রী, ইমরাআত মানে এখানে কি স্ত্রী, স্বামী তার স্ত্রী যদি মালিক হয়, তার মানে স্বামী স্ত্রী আগে থেকে আছে, স্বামী স্ত্রী আগে থেকে আছে মানে বইয়ের মধ্যে মিল্কিয়ত আছে, এখন কিনে নিচ্ছে, কিনে নিলে মামলুকিয়ত হাসিল হবে। তো মালাকাত জাওজু ইমরাআতাহু, স্বামী যদি তার স্ত্রীর মালিক হয়, মালিক কেমন হয়, কিনে নিলে আর কি, হ্যাঁ, তো সম্পূর্ণ কিনে নিতে আওসাফা মিনহা, অথবা স্ত্রীর অর্ধেক কিনে নিতে, যখন তার কিন্তু অপরাধ ক্রয় বিক্রয় করতো, তো অর্ধেক কিনে নিতে বলতে যেরকমই হোক, অথবা আও মালাকাতিল মারআত, স্ত্রী যদি মালিক হয়, জাওজাহা, স্বামীর মালিক হয়, আওসাফা মিনহু, অথবা স্বামীর অর্ধেকের মালিক হয়, ওয়াকাআতিল ফুরকাতু বাইনাহুমা, উভয়ের মাঝে কি হয়ে যাবে, কথা বুঝতে পারছো? এর আগে থেকে বেশ মিস্ত্রি আছে, মিল্কিয়ত, আবার ক্রয় করে নিতে মামলুকিয়ত, মিল্কিয়ত এবং মামলুকিয়ত হয় না, এতটুকু কথা সবাই ক্লিয়ার? বাবা বলে জানাতে তলাকে রাজঈ দিলে কি কি হুকুম সাবেত হয় এবং ফিরিয়ে আনার ধরন কি কি হতে পারে, এই বিষয়গুলো তার বাবা বলে জানাতে মধ্যে আলোচনা হবে। দেখো মশলাগুলো খুব সহজ, সেগুলো খুব দ্রুত বলবো, বাবা বলে জানাতে হবে। তোমরা দেখে পড়ছো, তোমরা আমরা বুঝাবে রাজআত মানে কি, আর মুরাজাআ ফিরিয়ে আনা। আচ্ছা, তো রাজআত কাকে বলে, বলা হচ্ছে যে মৌলিক স্ত্রীকে, মোতাল্লাকা স্ত্রীকে, যে স্ত্রী কি দেওয়া হয়েছে, তালাক দেওয়া হয়েছে, মোতাল্লাকা স্ত্রীকে নেকাহা আওয়ালের মধ্যে ফিরিয়ে আনা, মূল নেকার মধ্যে ফিরিয়ে আনা, নেকাহা জদিদের মধ্যে নয়, মায়ের ভুলে আনা নেকাহা জদিদের মধ্যে, কিন্তু তালাক রাজির মধ্যে কি নেকাহা আওয়ালের মধ্যে ফিরিয়ে আনা, এই যে এখানে جولة غير مدشن بولد النكاح عبارة عن ارتجاع المطلق مطلقته على حكم النكاح الأول نكاح أول مدة تكفيريا بس الله مسألة দেখো এবার কি করো, إذا طلق الرجل امرأته تطليقة رجعية أو تطليقتين فله أن يراجعها في عدتها رضيت المرأة بذلك أو لم ترضى সহজ কথা, স্বামী যদি স্ত্রীকে তালাক দেয়, তাতলিকাতান রাজঈয়াতান, এক তালাক রাজঈ, অথবা তাতলিকাতাইন, অথবা একে একে দুই তালাক দিতে, দুই তালাক দিতে, ধরুন তালাক কি তালাক রাজঈ দিয়েছে, ফালাহু তার জন্য, স্বামীর জন্য যায়, তিন তালাক দিলে কি আর ফিরিয়ে আনতে পারবে, পারবে না, এটা দুই তালাক পর্যন্ত, তালাক মারওয়াতান, তালাকু মারওয়াতান, দুই তালাক পর্যন্ত, দুই তালাক দিবে, ফালাহু স্বামীর জন্য যায়, তাই মুরাজাআহা ফি ইদ্দাতিহা, ইদ্দতের মধ্যে স্ত্রীকে ফিরিয়ে আনা, ইদ্দতের মধ্যে স্ত্রীকে কি আনা, ফিরিয়ে আনা, স্বামীর জন্য কি আছে, জায়েজ হয়ে যাবে। আচ্ছা, ইদ্দত মানে জিনহায়েজ অতিক্রম হওয়ার আগ পর্যন্ত, শেষ হওয়ার আগ পর্যন্ত স্ত্রী কি আনতে পারবে, এরপর মাসলাটি বলতে গুরুত্বপূর্ণ, রাদিয়াতিল মারআতু বিযালিকা আও লাম তারদা, স্ত্রী ফিরিয়ে আনার ব্যাপারে সন্তুষ্ট হয়ে বলবা না থাকবে, অর্থাৎ ফিরিয়ে আনার ব্যাপারটা স্বামীর উপর, স্ত্রী সন্তুষ্ট আছে কিনা এটা দেখার সুযোগ নাই, কারণ এখানে ফিরিয়ে আনা হকটা কার, স্বামী, এজন্য স্বামী ফিরিয়ে আনতে পারে, কিন্তু স্ত্রী আমি যাবো না এই কথা বলার কোনো দিনের সুযোগ নাই। এজন্য অনেকে এই সুযোগটা দিচ্ছে, নিয়ে মহিলাদেরকে কষ্ট দিচ্ছে, মানে শেষ সময় গিয়ে ফিরিয়ে আনতে, তাকে ছাড়বেও না, কষ্ট দিবে, মানে তিনহাইজ পালন করতেছে, শেষ সময় গিয়ে দেখা আবার ফিরিয়ে আনবে বলে আন্তরিক যাচ্ছে, আবার তারা দিয়ে আবার স্ত্রী গণনা শুরু করছে, আবার শেষ সময় গিয়ে আবার ফিরিয়ে আনবে, এখানে স্ত্রীর কোনো কি নাই, না বলার সুযোগ নেই। এই কথা যখন বলছে আল্লাহ তাআলা এটা নিষেধ করে দিয়েছে, তোমরা এরকম করিও না, রাখলে ছুটি করে রেখে দাও, আর না মারাকারি থাকলে তাকে সুন্দর করে দিয়ে দেখো কি বলছে। তো রাদিয়াতিল মারআতু বিযালিকা ওয়া লাম তারদা, স্ত্রী সন্তুষ্ট হয়ে বলবে না থাকবে, ওয়া রাজআতু আন ইয়াকুলা লাহা, রাজআতের ধরন কি হবে, রাজআত মানে আন ইয়াকুলা লাহা, স্বামী বলা লাহা তার স্ত্রীকে, রাজআতু কি আও রাজআতু ইমরাআতি, স্বামী বলবে আমি তোমাকে ফিরিয়ে নিলাম, রাজআতু, অথবা স্বামী কারোর সামনে বলবে রাজআতু ইমরাআতি, আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিলাম, আও ইয়াকুআহা,
অথবা স্বামী স্ত্রীকে অধিক করবে অথবা স্ত্রীকে চুম্বন করবে ইয়ালমিসুহা বিশাওয়াতিন অথবা শাহওয়াত সাথে স্পর্শ করবে ইয়ানজুর ইলা ফারজিহা বিশাওয়াতিন অথবা তার ফরজে দাখিলের মধ্যে শাহওয়াত সহকারে নজর দেওয়া। এই সবগুলো কি স্বামী থেকে ফিরিয়ে এনেছে এটার উপর তারা দেখো এখানে দুইটা কাজ আমরা বলছিলাম যে রোজা দুই প্রকার কৌলিক ফাইলি। প্রথম দুইটা কথা দিয়ে বুঝেছে কৌলিক করার এগুলো ফাইল, এগুলো হলো ফাইল। শাফি রহমতুল্লাহ মাসলা হলো রোজা যতক্ষণ কথা বলার শক্তি আছে এতক্ষণ কথা না বললে রোজা শুদ্ধ হবে না। তার মধ্যে কৌলের কুদরত থাকে সত্ত্বেও সে কি করতে পারবে না, প্যারি করতে পারবে না। তাকে অবশ্যই কৌল বলতে হবে, আমি ফিরিয়ে আনলাম, আমি আমার থেকে ফিরিয়ে আনলাম, এই কথাটাকে বলতে হবে। আমাদের খানের মাধ্যমের মধ্যে বলা থাকে না আবশ্যক, সেই কৌলিগুল প্যারিগুলো কি হয়ে যাবে, আসামের হয়ে যাবে। আচ্ছা, এখন এরপর মশলা দেখো ويستحب له أن يشهد على رجعة شاهدين। স্বামীর জন্য মুস্তাহাব হলো এই মুশহাদা সাক্ষী রাখা আলা রুজাআতি, রুজাআতের ব্যাপারে শাহিদাইন কয়জন সাক্ষী, সাক্ষী রাখা। এটা মুস্তাহাব, এটা আবশ্যক না যে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে আনলাম তুমি যদি রাখো, সাক্ষী রাখা। ওয়াইল্লাম ইউশহাদ, যদি সাক্ষী না রাখে সাহায্যের রুজাআত রুজাআত হয়ে যাবে শুদ্ধ। ওয়াইলা ইন কদাতিল মুদ্দা, ইদ্দত যখন সমাপ্ত হয়ে যাবে, ফাকালাত যাওজ, ধরো ইদ্দত সমাপ্ত হয়ে গিয়েছে, যখন ইদ্দত সমাপ্ত হয়ে যাবে ফাকালাত যাওজ, স্বামী বলল কদ কুনতু রাজাতুহা, আমি তাকে ফিরিয়ে আনলাম, ফিল ইদ্দাতি, ইদ্দতের মধ্যে, ফাসাদাকাত, স্ত্রী যদি তাকে সত্যায়ন করে ফাহিয়া রাজাতুহা, ফাহিয়া রাজাতুহা, এটা কি হবে রাজাতুহা। ওয়া ইন কাযাবাতহু, তাকে তাকযীব করে ফাকাউল কওলুহা, তার কৌলটাই গ্রহণযোগ্য হবে। ওয়ালা ইয়ামিনু আলাইহা, তার ইয়ামিনের প্রয়োজন নেই। দেখো মাসলা হলো স্বামী যদি ফিরিয়ে আনতে চাই কখন ফিরিয়ে আনতে হবে, 3 হাইজের মধ্যে ফিরিয়ে আনতে হবে। এখন স্ত্রীর দরকার শেষ, 3 হাইজ শেষ হয়ে গেছে, শেষ সময় গিয়ে স্বামী বলতে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে আনলাম, অথচ টাইম কিন্তু শেষ হয়েছে নাকি হয় নাই, এই কথা তো জানে কথা বুঝতে পারছো। এখন শেষ সময় গিয়ে যখন স্বামী বলছে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে আনলাম, স্বামীও এটা স্বামী বলছে আর স্ত্রী বলছে হ্যাঁ আমার স্বামী আমাকে ইদ্দতের মধ্যে ফিরিয়ে নিচ্ছে, এই কথা যদি বলে তাহলে আর কোনো কথার সুযোগ নাই, স্ত্রীর কথা গ্রহণযোগ্য হয়ে গেছে। যেহেতু শেষ করতে গিয়ে হয় এটা স্ত্রীর উপর নির্ভরশীল। স্বামী স্ত্রী যদি বলে আমার স্বামী আমাকে ইদ্দতের মধ্যে ফিরিয়ে নিচ্ছে, তাহলে ধরা হবে ইদ্দতের মধ্যে ফিরিয়ে নিতে বলে বিবেচনা করা হবে। কথা বুঝতে পারছো। কিন্তু যদি স্বামী বলতো না আমি ইদ্দতের মধ্যে ফিরিয়ে আনছি, স্ত্রী বলছে না সে মিথ্যা বলছে, আমার ইদ্দত ফিরিয়ে গেছে, কার কথা গ্রহণযোগ্য, কথাই গ্রহণযোগ্য। এক্ষেত্রে এক্ষেত্রে নিয়ম অনুযায়ী স্বামী দাবি করতেছে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে আনলাম, স্ত্রী অস্বীকার করতেছে সে আমাকে ফিরিয়ে নেয় নাই, ইদ্দতের মধ্যে আমার ইদ্দত ফিরিয়ে গিয়েছে না। কায়দা ছিল যে স্ত্রী বলতেছে আমাকে নেয় নাই, সে নিয়ম অনুযায়ী তার ইয়ামিন করার কথা ছিল। বলতে এমন কিছু মাসলা আছে যেখানে ইয়ামিনের প্রয়োজন নাই, তার কথাই গ্রহণযোগ্য। এখানে ইয়ামিন করা না করা কোনো কি নাই, গ্রহণযোগ্য নয়, কারণ এখানে তার কথা ছাড়া এই বিষয় সন্দেহের কোনো সুযোগ নাই। এই জন্য বলতেছি দেখো এটা ইমাম আজমের কৌল আর কি নাই মাসালা। দেখো ফাকালাত যাওজ, স্বামী বলল কদ কুনতু, আচ্ছা এই মাসালা শুরু থেকে ইদা ইন কদাতিল মুআদ্দাত, যখন ইদ্দত সমাপ্ত হবে, ইদা ইন কদাতিল ইদ্দত, যখন ইদ্দত সমাপ্ত হবে, ইদ্দত সমাপ্ত হওয়ার পর স্বামী বলতেছে কি কদ কুনতু রাজাতুহা, আমি আমার স্ত্রীকে ফিরিয়ে আনলাম, ফি ইদ্দাতি, আমি আমার স্ত্রীকে ইদ্দতের মধ্যে ফিরিয়ে আনলাম, আমি আমার সাথে দাবি করতেছি কি আমি ইদ্দতের মধ্যেই ফিরিয়ে আনছি। ফাসাদ দাকাত, স্ত্রী সেটা কি করছে, তাহলে ফাহিয়া রাজাইয়াত, ফাহিয়া রাজাআত, এটা তালাক রাজি, এটা রাজি হিসেবে বিবেচনা হবে, মানে রাজাআত হিসেবে গ্রহণ করবে। ওই কাজবাদ যদি স্ত্রী তাকযীব করে
মিথ্যা প্রতিপন্ন করে সরকল কবল হয় স্ত্রী কথাই কেবল গ্রহণযোগ্য হবে। এক্ষেত্রে স্ত্রী যে কাজ করতেছে বলা ইয়ামিনু আলাইহা, স্ত্রীর কোনো কিনে ইমিনের প্রয়োজন নাই, তার শপথ করতে হবে না। কিন্তু আলী হাজার রাহমাতুল্লাহ কার মতে তার কোনো ইমিনের প্রয়োজন তার মতে গ্রহণযোগ্য। وإذا قال الزوج যদি স্বামী বলে قد راجعتك, আমি তোমাকে ফিরিয়ে আনলাম, فقالت مجيبة له, স্ত্রী জবাবে বলল, তাকে বলল, فقالت مجيبة له, স্ত্রী উত্তরে তাকে বলল قد انقضت عدتي, আমার ইদ্যত হয়ে গেছে, সব হয়ে গেছে, লাম তাসিহ الرجعة إلا أبي حنيفة رحمه الله, তখন আর কি হবে শুদ্ধ, মানে এমন সময় এখানে এসে বলতে আমি তোমাকে ফিরিয়ে দিলাম, স্ত্রী বলছে আমার তো ইদ্যত শেষ, বলতে এক্ষেত্রে কার কথা গ্রহণযোগ্য, এখন আর জাতি হবে শুদ্ধ হবে না। وإذا قال زوج الأمة بعد انقضاء عدتها قد كنت راجعتك في العدة فصدقه المولى وكذبته الأمة فالقول قولها عند أبي حنيفة رحمه الله। দেখো মাসলা হলো এখন দাসীর মাসলা, দাসীর স্বামী দাসীকে কি দিচ্ছে, তালাকে রাজি, এখন দাসীর কয় হাইট, ইদ্যত তার 2 হাইট, এখন তার ইদ্যত শেষ, ইদ্যত শেষ হওয়ার পরে স্বামী গিয়ে বলতেছে আমি তোমাকে ফিরিয়ে আনলাম, স্ত্রী বলতেছে আমার ইদ্যত শেষ হয়ে গেছে, আমার ইদ্যত কি, এক্ষেত্রে দাসী এখন কারো দিনে তার মামলার অধীনে স্বামী থেকে বিচ্ছেদ হলেও তো মালিক থেকে কি হয় না, বিচ্ছেদ হয়নি, এখন মালিকের বলতেছে স্বামীর কথাই সঠিক, স্বামীর রোজা করার এখন কি আছে, সময় আছে, আর দাসী স্ত্রী বলতেছে আমার ইদ্যত শেষ হয়ে গেছে, সে আমাকে ইদ্যতের মধ্যে ফিরিয়ে নেয়নি, এখানে কার কথা গ্রহণযোগ্য, মানে মূল মশালাটা ঠিক, কারণ এই বিষয়টা তো স্ত্রীর উপরে নির্ভর করতেছে, এক্ষেত্রে মৌলার কথা কি হবে গ্রহণযোগ্য, মৌলা যদি স্বামীর পক্ষেও যদি বলে তাহলে মৌলার কথা কি হবে গ্রহণযোগ্য হবে না, বরং স্ত্রীর কথায় দাসের কথাই গ্রহণযোগ্য হবে, এটা বলতে মশালা। ওইটা বলা জাউজুল আমাতি, দাসীর স্বামী যদি বলে বাদা ইদয় ইদ্দাতিহা, কখন বলতেছে কথাটা, দাসীর ইদ্যত সবার পর বলতেছে কতক্ষণ রাজা আকি কি ইদ্দাতি, আমি তোমাকে ইদ্যতের মধ্যে ফিরিয়ে আনবো, ঠিক আছে, ফাসাদাকাহুল মাওলা, মৌলা তাকে স্বামীকে কি করেছে, সত্যায়ন করেছে, ওয়াকাযযাবাহুল আমাত, কিন্তু তাকে তাকযীব করেছে, স্বামীকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তখন কার কথা গ্রহণযোগ্য হবে, এখানে স্ত্রীর কথাই দাসের কথাই গ্রহণযোগ্য, ইল্লা আবি হানিফা রাহিমাহুল্লাহ, কার মতে, আচ্ছা। وإذا انقطع الدم من حيضة صالح في 10 أيام انقطعت الرجعة وانقضت عدتها وإن لم تغتسل। দেখো এখন একটা গুরুত্বপূর্ণ মাসলা আসছে, এটা এই বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসলা হচ্ছে এটা, সেটা হলো মহিলার হাইজ বন্ধ হলে 3 নাম্বার হাইজের মধ্যে তার কি শেষ হবে, ইদ্যত শেষ হবে, তো মাসলা নির্ভর করতেছে তার শেষ হাইজের শেষ সময়ের উপরে, তার শেষ হাইজের শেষ সময়ের উপরে নির্ভর করবে। তো মহিলার শেষ হাইজের শেষ যেটা হবে, হাইজের আকর্ষণ মধ্যে হলো 3 দিন, আকসার মধ্যে হলো 10 দিন, তো 10ম দিনে 3 নাম্বার হাইজের মধ্যে 10ম দিনে যদি তার হাইজ শেষ হয়, 10ম দিনের মধ্যে মানে পরিপূর্ণ দিনে তার কি হয়েছে, হায়াত বন্ধ হয়েছে, এবং সে যদি গোসল করার সময় যদি না পায়, ঠিক আছে, এমন অবস্থায় স্বামীর আর তাকে রোজা করার কি পাবে, সুযোগ নেই, মানে তার সময় পরিপূর্ণ হয়ে গেছে, তার সময় কি হয়ে গেছে, মাসাল খেয়াল করবো ভালো করে, মহিলার হায়াত যদি 10ম দিনে শেষ হয় এবং 10-এর আগে যদি শেষ হয়, 10-এর আগে যদি তার হায়াত বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে তার গোসল করার সময় অথবা এক ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত হওয়ার সময় করে তাকে অপেক্ষা করতে হবে, কি করতে হবে, অপেক্ষা করতে হবে। কারণ মনে করো কোনো মহিলার আদত অনুযায়ী 6 দিনে তার হায়াত বন্ধ হয়ে গেছে, আদত অনুযায়ী সাধারণত একটু বিক্রয় হয়, আদত অনুযায়ী হয়, তার 6 দিনে কি হয়ে গেছে, সম্ভবত এটা আবার আছে বন্ধ হয়ে, কারণ এখনো তার আকসার মধ্যে কয়দিন, 10 দিন, আবার তার
হাইজের রক্ত 10 দিনের মধ্যে আবার অসুখের সম্ভাবনা আছে, তার এখনো মুদ্রা শেষ হয় নাই, পরিপূর্ণ দিন এখনো শেষ হয়েছে। এই জন্য এটাকে এনশিওর হওয়ার জন্য, নিশ্চিত হওয়ার জন্য 10-এর আগে যদি তার হাইজ বন্ধ হয়, তাকে আর একটা অপেক্ষা করতে হবে পবিত্র হওয়া পর্যন্ত। কি হওয়া পর্যন্ত? মানে সে গোসল করা পবিত্র হওয়া পর্যন্ত তাকে সেই সুযোগটা দেওয়া হবে। তার মানে তার হাইজের সময়ের সাথে গোসল করার সময়টা কি হবে? কিন্তু এর মধ্যে স্বামী ক্রিয়া না কি আছে সুযোগ আছে। অথবা 6ষ্ঠ দিনে 7ম দিনে তার হাইজ বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে এক ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত হতে হবে, এই সময়তে তার সাথে যুক্ত হবে। এর মধ্যে স্বামী তাকে ফিরিয়ে আনার কি সুযোগ আছে। অথবা পানি নাই, তাই আমি করার সুযোগ সময় তাকে দিতে হবে, এর মধ্যে স্বামী তাকে ফিরিয়ে আনার কি সুযোগ আছে। কিন্তু 10ম দিনে যদি বন্ধ হয়, সেক্ষেত্রে আর ফিরিয়ে আনার সুযোগ নাই। ওখানে এই কথা বলা যাবে না তার এখন গোসল করে নাই, গোসল করার রক্ত বাকি আছে, এই সময় আমি ফিরিয়ে আনবো, এই কথা বলার সুযোগ নাই। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে মানে না, এটা তার জাতির ক্ষেত্রে হতে হবে, এটা স্বাধীন মশালা, এটা আম মশালা। স্বাধীন মহিলার ক্ষেত্রে এমনি এটা স্বাভাবিক মশালা হলো হাইজ ওয়ারি, 10ম দিনে যদি মশালা হাইজ বন্ধ হয়, সেক্ষেত্রে তার গোসল মানে এই দেখো শেষ ওয়াক্তের মধ্যে তার হাইজ বন্ধ হয়েছে 10ম দিনে, সে এখন গোসল করতে পারে নাই, কিন্তু গোসল তার আগে নামাজ পড়লে নামাজ হবে। এখন সে ধরো গোসল করতে করতে তার অভ্যাস হয়ে গেছে, ওই ওয়াক্তে নামাজ তাকে কাজা করতে হবে, ওই ওয়াক্তে নামাজ তাকে করতে হবে। একটা হাইজ ওয়াক্তের মধ্যে নামাজ কি কাজা করতে হয়? নামাজ কাজা করতে হয় না, এই নামাজগুলো তার জন্য থাকে, শরীরগুলো তাকে মাফ করে দিতে। কিন্তু এমন 10ম দিনে গিয়ে এমন ওয়াক্তের মধ্যে এমন সময় গিয়ে ওয়াক্ত সবার আগ মুহূর্তে তার হাইজ বন্ধ হয়েছে, তাহলে এখন সে নামাজ গোসল করতে করতে তার ওয়াক্ত শেষ, তার মানে বুঝে যাচ্ছে সে ওয়াক্ত পাইছে, ওয়াক্ত পাইছে, সুতরাং তাকে ওই ওয়াক্তে নামাজ কি করতে হবে? কাজা করতে হবে। আবার দেখো 10ম দিন আগে তার হাইজ বন্ধ হয়ে গেছে, এখন শরীয়ত কিন্তু তাকে কি দিতে? রক্সত দিতে বলতে তার এখানে পবিত্র হওয়া পর্যন্ত তার সময় আছে, পবিত্র হওয়া পর্যন্ত কি আছে? সময় আছে। সে পবিত্র হয়ে এসে যদি নামাজ পায় পড়বে, নামাজ না পাইলে ওটাও মা। পবিত্র হয়ে আস্তে আস্তে যদি নামাজ ওয়াক্তে চলে যায়, এটাও কি মা, এরপর ওয়াক্ত থেকে করবে, এটা কাজা করতে হবে না, কারণ তার পবিত্র হওয়া এটাও তার সময় অন্তর্ভুক্ত, হাইজের সময় অন্তর্ভুক্ত। কথাটা বুঝতে পারছো? এই জন্য স্বামী ওই সময়ের মধ্যে তাকে ফিরে আসতে পারবে যদি 10টার আগে যদি তারা হাইজ বন্ধ হয়, কিন্তু 10 যদি শেষ হয় আর ফিরে আনার সুযোগ নাই। মশলা এটা ওইটা দমু মিঠাই যদি দ্বিতীয় হাইজে যদি তার রক্ত বন্ধ হয়, দ্বিতীয় হাইজে যদি তার হয় রক্ত বন্ধ হয়, ইয়া আশারাতে আইয়ামি, কোন দিনে বন্ধ হয়েছে? 10ম দিনে বন্ধ হয়েছে, 10 দিনে বন্ধ হয়েছে। ইন কথা আকিল রোজা আছে, তখন রোজা বন্ধ হয়ে যাবে, তখন রোজা কি হয়ে যাবে? ইনকিলাব হয়ে গেছে। ওয়ান কাদাত ইদ্দাতুহা, এবং তার ইদ্দত সমাপ্ত হয়ে গেছে, তার ইদ্দত হয়ে গেছে, তার ইদ্দত সমাপ্ত হয়ে গেছে, তার রোজা আদত হয়ে গেছে, ইনকিলাব হয়ে গেছে, এখন আর রোজা আদত কোনো কিছু সুযোগ নাই, তার ইদ্দত সমাপ্ত হয়ে গেছে। ওয়াইনলাম তার কাছে, যদিও সে গোসল করে নাই, যদিও সে কি করে নাই? গোসল করে নাই, তবু তার সময় শেষ, কারণ এটা 10ম দিন আছে, এখন আর গোসলের এখতিয়ার নাই। কথা বুঝতে পারছো? গোসলটা এখানে অন্তর্ভুক্ত হবে না, মানে তার যে হাইজ বন্ধ হয়ে গেছে এটা নিশ্চিত। এই জন্য এখানে দুপুরের আগেই তার জন্য শরীরের বিধান সাবিত হয়ে যাবে, অর্থ থাকলে অর্থ হয়ে যাবে, কথা বুঝতে পারো না? আর স্বামীরা ফিরে নেওয়ার কোনো সুযোগ নাই, মানে এখানে গোসলের অর্থটা প্রবেশ করবে না। হাইজ বন্ধ হয়েছে 10ম দিনে, এটা পরিপূর্ণতা সাবেক হয়েছে 10ম দিনে। এরপর মাত্র দেখো ওয়াইন ইনকিদাআ দামু লিআকাল মিন 10 আইয়াম, যদি 10 দিনের কম যদি রক্ত বন্ধ হয়, তাহলে লাম তানকাতি'উ রোজাআতু, তখন রোজা কি হবে না? ইনকিদাআ হবে না, হাত্তা তামতাসিলা, যতক্ষণ সে কি করে? গোসল করে, গোসল করা। আও ইয়ামদিয়া আলাইহা ওয়াক্তু সালাতি, অথবা তার উপরে এক ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত হবে, এই সময় পর্যন্ত তার রোজা কি হবে না? ইনকিদাআ হবে না, সে চাইলে রোজা করতে পারবে। রোজা ইনকিদাআ হবে না মানে কি? রোজা করতে পারবে, সুযোগ আছে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তার উপরে এক ওয়াক্ত সময় নামাজের সময় অতিবাহিত হয়, গোসল করা, এই সময় পর্যন্ত রোজা হবে না, তাকে ঠিক করতে রোজা করতে পারবে। আও তায়াম্মামা, যতক্ষণ সে কি করে? তায়াম্মুম করে। ওয়া তুসাল্লি ইনদা আবি হানিফা, ইমাম আযমের মতে তায়াম্মুম করলে, তায়াম্মুম করে এক ওয়াক্ত ওয়া তুসাল্লি ইনদা আবি হানিফা, এবং নামাজ পড়া পর্যন্ত এটা সহ যুক্ত হবে।
মানে তায়াম্মুম করে নামাজ পড়বে, এটা কার মধ্যে? এটা আবি হানিফা ও আবি ইউসুফ শেখাইনের মধ্যে তায়াম্মুম করে নামাজ পড়া পর্যন্ত তার সুযোগ থাকে। একজন মহিলা 10 দিন আগে হাইজ বন্ধ হয়ে ওই মহিলা তায়াম্মুম করবে, তায়াম্মুম করে নামাজ পড়বে, এই সময় পর্যন্ত তাকে কাজ করার কি আছে? সুযোগ আছে। এই সময়টা পর্যন্ত ঈদের হিসেবে গণ্য করা হবে। এটা বর্তমান দুইটা না, একটা হলো গোসল চলে শেষ, একটা হলো নামাজ আর গোসল, মানে দুইটাই। এমনি কিন্তু একটা তো আছে ওয়াক্ত সলাত, এক ওয়াক্ত নামাজ অতিবাহিত হওয়ার সময় এটা এই কথাটার মধ্যে দেন, এই কথাটা কেন বলছে? কারণ এর মধ্যে সে নামাজ পড়তেই পারে। এক ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত হওয়া মানে কি? এর মধ্যে সে নামাজ পড়তে পারে না? সেম এটার সাথে আরেকটা মহল্লা বলে দিয়ে থাকি। এটা হলো শেখাইনের মত। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলতেছেন, ইদা তায়াম্মামাতিল মারআতু, মহিলা যখন কি করবে? তায়াম্মুম করবে, ইনকাতা আতিল রোজা, রোজা কি হয়ে যাবে? একজেলা হয়ে যাবে, রোজা কি হয়ে যাবে? তায়াম্মুম করলেই তার ইদ্যত শেষ হয়ে যাবে, আর তাকে ফিরিয়ে নেওয়ার সুযোগ নাই। শেখাইন বলতেছে না, তায়াম্মুম করে নামাজ পড়া পর্যন্ত কি আছে? সুযোগ ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে। মানে শেখাইনের মুখ এগুলো হচ্ছে কি মাসালা, কথা বুঝতে পারছো? কারণ শরীয়ত চায় যে বিবাহ ঠিক আছে মধ্যে, হ্যাঁ, বন্ধনকে আবদ্ধ থাকবে। আচ্ছা, তো দেখো তায়াম্মুম করার পর, তায়াম্মুম করে কি হবে? নামাজ পড়বে, নামাজ পড়ার পর যদি পানি লেগে ওই নামাজ থেকে ফিরিয়ে যেতে হবে? ফিরিয়ে যেতে হবে না। ওইটা আমাদের হানাফিদের মধ্যে কি হয়ে গেছে? নামাজের সাবজেক্ট হয়ে গেছে। নামাজ অবস্থায় কত বুঝে দিতে হবে? হ্যাঁ, আবার দেখ তোমার মানে অজু করতে পারবে, তোমার দেখছো আজকের কাছে তুমি তো জায়গা অনেক বাড়ি গেল, তখন কিন্তু আবার তোমার টাইম ঠিক থাকবে, তখন টাইম লাগে না। হ্যাঁ, বুঝলি? একটা মাত্র হচ্ছে যে, হ্যাঁ, মানে হাইস থেকে পবিত্র করে, হ্যাঁ, তখন মানে ওর যদি পবিত্র করতে যদি রাগ থেকে চলে যায়, মানে নামাজটা করতে হবে না। কিন্তু আমরা যেটা মুসলিম সাজিত করে আসছি তো ওটা বলতো, মানে হাইস থেকে যখন পবিত্র হবে তখন যে বক্তা থাকবে সেই যদি পবিত্র করতে হতে যে বক্তাতে চলে যায়, তাহলে সে বক্তাতে পারবে না। এখন তুমি জিয়ার মধ্যে মুসলিম সাজের মধ্যে তো যে অক্তের মধ্যে পবিত্র হবে, পবিত্র হোক না হোক, মানে সে হচ্ছে নামাজ পবিত্র। এটা তো তার 10 দিন হয়েছে নাকি 10 দিন আগে হয়েছে, এটা পার্থক্য আছে না? হ্যাঁ, যদি 10ম দিনে যদি তার হাইজ বন্ধ হয়, সেক্ষেত্রে সে তো আসরের আগ মুহূর্তে, আসরের বক্তব্য শেষ হয়ে যাবে, এই মুহূর্তে তার হাইজ বন্ধ হয়েছে। এখন সে গোসল করে আস্তে আস্তে তার বক্ত চলে যাবে, তো গোসল তো করতেই হবে, তবুও তার উপরে ওই বক্তে নামাজ পড়ো, কারণ সে নিশ্চিত তার হাইজ বন্ধ হয়ে গেছে। কথা বুঝতে পারছো? ওই বক্ত তার উপর খরচ। কিন্তু যদি 10-এর আগে যদি হয়, সেক্ষেত্রে এখন তো তার হাইজ বন্ধ হয়ে গেলে সে নিশ্চিত না, সে তবুও পবিত্রতা অর্জন করেই তাকে তবে পবিত্রতা অর্জন করে এসে যদি সে সময় পায় কবে, সময় না পেলে কি সময় এতটুকু পেতে হবে, সে পবিত্রতা অর্জন করে তার বিদে তাহারিমা বলার মতো সময় তার কাছে থাকতে হবে, তখন ওই বক্তে নামাজ তার খরচ হবে। আর তাহলে ইচ্ছা করে দিলে পড়ে যতটুকু সময় প্রয়োজন হয় পরিপূর্ণতা পবিত্রতা হাসিল করতে হবে, পরিপূর্ণ পবিত্রতা হাসিল না করলে গোসল এগুলো হবে না। দেখো এরপর মাসালা দেখো, ওয়াইন ইগতাসালাত ওয়া নাসিয়াত শাইআন মিন বাদনিহা, এরকম একটা মাসালা আসছে। দেখো ওয়াইন ইগতাসালাত, এই এখন স্ত্রী কি করতেছে? দেখো গোসল করতেছে, ঠিক আছে, গোসল তো পরিপূর্ণ হতে হবে, মানে এটা মাসালা হলো এটা 10 দিনের আগে স্ত্রীর হাইজ বন্ধ হয়ে গেছে, তো এখনো তো গোসল করা পর্যন্ত স্ত্রী কি আনতে পারবে? ঠিক আছে, গোসলও করে ফেলছে, কিন্তু নিয়ম অনুযায়ী তো আর ফিরে আনা কি নাই, এখন দেখতে অবস্থা জমি গোসলের পরিপূর্ণ অঙ্গ দোয়া হয় নাই আর কি, গোসল পরিপূর্ণ হয় নাই, তারপরে তার মানে এখনো ক্লিয়ার আছে। কিন্তু যদি হয় পরিপূর্ণ অঙ্গ যদি দোয়া হয়নি, এরকম যদি হয়, তাহলে বোঝা যাবে তার গোসল পরিপূর্ণ হয়নি। কিন্তু যদি এমন হয় তার অর্ধেক অঙ্গ, কোনো একটা অঙ্গের অর্ধেকটা শুকনা, তাহলে এরকম হতে পারে অর্ধেক শুকনা, এটা হলো সে গোসল করার সময় তাড়াতাড়ি শুকাই গেছে, তাড়াতাড়ি শুকাই গেছে আর কি, এটাতে এমকান আছে তাড়াতাড়ি শুকাই গেছে এরকম হয় না, কিন্তু পুরো অঙ্গ শুকাই যায় এরকম তো হয় না, পুরো অঙ্গ একটু একটু মানে ঠান্ডা থাকবে, ভিজে থাকবে, একদিকটা শুকাই গেছে এরকম হবে না। কিন্তু একেবারে যদি পরিপূর্ণ শুকনা হয় তখন বুঝে গেছে এখানে পানি যায়,
ঠিক আছে, তখন কিন্তু গোসল হয়নি। আবার যদি এরকম হয় পরিপূর্ণ একদিকে একটু চোখ না, কারণ বুঝে গেছে যে চারিদিকে পানি গেছে এদিকে এদিকটা তাদের শুয়ে গেছে, তখন তার গোসল হয়ে গেছে, ইদ্যত শেষ। আর ফিরে আনার সুযোগ না। মাসালা বুঝতে পারছো? এটা মাসালা। ওয়াইন ইকতাসালা, যদি স্ত্রী কি করে গোসল করে ফেলে, ওয়ানাসিয়াত, সে ভুলে গিয়েছে শাইআন, এমন স্থানের ব্যাপারে মিন বাদানিহা, তার শরীরের এমন একটা স্থানের ব্যাপারে লাম ইউসিবুল মাউ, যেখানে পানি পৌঁছায়নি। কোন একটা স্থানের ব্যাপার সে ভুলে গেছে যে স্থানে কি পৌঁছায়নি, পানি পৌঁছায়নি। এসে এরকম মশলা লাগে না, পানি পৌঁছে কি পৌঁছে নাই, এরকম যদি সে ভুলে যায় যেখানে পানি পৌঁছায় এটার ব্যাপারে, তখন এটা কিরকম হবে? বলছে ফাইন কানা উদওয়ান কামিলান, যদি এরকম পানি পৌঁছানো এরকম যদি কি হয়, উদওয়া কামিল হয়, পরিপূর্ণ অঙ্গ হয়, তাহলে খামা ফাওকাহু, ফাইন কানা উদওয়ান কামিলান খামা ফাওকাহু, যদি উদওয়া কামিল হয় যা তার উপরে, লাম তানকাতিউ রুজাআত, তখন কিন্তু রুজাআত কি হয় না, এটা হয় না। মানে যদি উদওয়া কামিল, যদি পরিপূর্ণ অঙ্গ যদি কি হয়, পানি পৌঁছে না এরকম হয়, যার উপরে পানি পৌঁছে না এরকম হয়, কোন একটা পরিপূর্ণ অঙ্গের উপর যদি পানি পৌঁছে না এরকম হয়, তাহলে রোজা এখন শেষ হয়নি, এখন ফিরিয়ে আনার কি আছে? ওয়াইন কানা আকাল্লা মিন উদুইন, যদি এক অঙ্গের যদি কম হয়, তাহলে ইনকাতা রোজা, তখন রোজা কিন্তু হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর ফিরিয়ে আনার সুযোগ না। কেন? কারণ সম্ভাবনা থেকে তাদের শুয়ে গেছে কোনো একটা অংশ, সে পুরো গোসল করছে, কোনো একটা অঙ্গ যদি শুয়ে গেছে এরকম হতে পারে না। এরপর মাসাল দেখো, ওয়াল মুতাল্লাকাতু রাজঈয়াতু তাতাশাওওয়াতু ওয়া তাতাযায়্যানু ওয়া ইস্তাহাব্বু লিযাওজিহা আন লা ইয়াদখুলা আলাইহা হাত্তা ইয়াস্তাযিলাহা ওয়া ইয়াসমা'াহা খাফফাকান আলাইহি ওয়া তালাকু রাজঈয়্যু লা ইউহাররিমুল ওয়াতি'a ওয়াল মুতাল্লাকাতু রাজঈয়াতু, এই মুতাল্লাকা তালাক প্রাপ্ত স্ত্রী, তালাকে ওয়াল মুতাল্লাকাতু রাজঈয়াতু মানে তালাকের প্রাপ্ত স্ত্রী, তাতাশাওওয়াতু মানে হলো তানতাজিরু, ইন্তজার করা, কি করা? ইন্তজার করা, অপেক্ষা করা, অথবা নিজেকে একটু উপস্থাপন করা যেন স্বামী তার দিকে তাকায়, মানে স্ত্রীরা চাই যে স্বামী তাকে যেন ফিরিয়ে নেয়, এরকম সুযোগের মধ্যে আর কি। তখন তার সবল স্বামীর জন্য অপেক্ষা করা এবং এবং নিজেকে সৌন্দর্যমণ্ডিত করা, সৌন্দর্যমণ্ডিত করা করতেছে কেন? যেন স্বামী তার দিকে তাকায়, তাকে যেন রোজাআত করে, তাকে যেন ফিরিয়ে নেয়, ঠিক আছে? এটা মুতাল্লাকা স্ত্রীর জন্য কি আছে? জায়েজ আছে। ওই ইস্তাহাব্বু লিযাওজিহা, ওই ইস্তাহাব্বু লিযাওজিহা, ওই স্ত্রীর স্বামীর জন্য মুস্তাহাব হলো আল্লাহ ইয়াদখুলা আলাইহা হাত্তা ইয়াস্তাযিলাহা, স্বামীর জন্য মুস্তাহাব হলো সে ঘরে প্রবেশ করবে না স্ত্রীর অনুমতি ব্যতীত। যে ঘরের মধ্যে এমনি কি স্ত্রীর অনুমতি লাগে? গর্ভবতী স্ত্রীর অনুমতি লাগে? লাগে না। একমাত্র যখন তালাক এই অবস্থার মধ্যে স্ত্রী, ওই সময় স্ত্রীর অনুমতি নিয়ে কি গর্ভটা মুস্তাহাব, ফরজ করো নাই, মুস্তাহাব হচ্ছে কি অনুমতি সাপেক্ষে কি করা, ঘরে প্রবেশ করা। কিভাবে অনুমতি নিবে এটা তফসীর করে দিয়েছে। ওয়াসমা'াহা, সেই স্ত্রীকে শোনাবে খাফফাকান আলাইহি, তার জুতার আওয়াজ, অথবা গলার ঝাঁক কি, বাথরুমে থাকলে কেউ একজন আর গাড়িতে থাকলে আসি ভিতরে কেউ একজন আসে অপেক্ষা করে, এরকম দিতে হবে, হ্যাঁ সিগন্যাল দিতে হবে এরকম। তো স্বামীর জন্য মুস্তাহাব হতে আল্লাহ ইয়াদখুলা আলাইহা, সে স্ত্রীর নিকট প্রবেশ করবে না, স্ত্রীর নিকট প্রবেশ করবে না হাত্তা ইয়াস্তাযিলাহা, যতক্ষণ তার কাছ থেকে কি গ্রহণ করে, আমি কি গ্রহণ করে, অনুমতি গ্রহণ করবে। অনুমতি কিভাবে নিবে সেটা কথা বলে গামিন করবে না, মানে এরকম আওয়াজ টাওয়াজ দিয়ে বোঝাতে চাইবে যে আমি এদিকে আসতে যাচ্ছি, ঠিক আছে? ওয়াসমা'াহা, হ্যাঁ বলা যাবে, মানে যেন রোজার দিকে না যায়, এক কথায় কিসের দিকে না যায়, এখানে সতর্কতা জ্ঞান আগে থেকে মতো বুঝো। স্ত্রী ধরো ইদ্যত পালন করতেছে না, শেষ সময়ের মধ্যে আছে, কিসের মধ্যে আছে? শেষ ইদ্যতটা মহিলারা অনেক ভয়ে ভয়ে পালন করে, যেন কোনো কারণে, কারণ সেও চাচ্ছে যে তার কাছ থেকে মুক্ত হয়ে যেতে, কথা বুঝতে পারছো?
এখন কোন সুরত এখন, কারণ সে এমন ঈদ পালন করতেছে যে ঈদটা কি তারা কারো দিন, যে কোনো সুরতে রোজা হয়ে যেতে পারে, সেটা তার বাইরে না, যে কোনো সুরতে কি হয়ে যেতে পারে। এই জন্য স্ত্রীর জন্য রিস্ক আছে। স্বামী কখন তার দিকে তাকে লমস করে ফেলে শাহবাদের সাথে, তাহলে সে রোজা হয়ে যাবে। তো স্ত্রী চাচ্ছে না তার কাছে ফিরে আসে, এই জন্য বলতে স্বামীর উচিত হচ্ছে স্ত্রীর কাছে অনুমতি নিয়ে ঢুকা। কেন? কারণ সে যদি এমন অবস্থায় যদি ঢুকে যায় যে অবস্থার মধ্যে স্ত্রীকে দেখলে স্ত্রীর রোজা হয়ে যাবে, তাই স্ত্রীর জন্য এটা তবিল হয়ে যাবে, ইজ্জতটা কি হয়ে যাবে। কারণ ধরো স্বামী চাচ্ছে না সে আর তার নেখার মধ্যে আসুক, স্ত্রীও চাচ্ছে না আসতে, এমন সময় ধরো সে আবার এমন একটা এমন জায়গায় স্থানে দেখছে, বলতে না কি কি দেখছে রাত হবে এরকম কিছু দেখছে, ফলে যাচ্ছে দেখছে কোনো বছরে ঢুকছে, স্ত্রী কোনো বছরে জানে নাই, ঠিক আছে, স্ত্রীকে এমন এভাবে দেখছে যেটা দেখলে পর কি হয়ে যায়, রোজা আজ হয়ে গেছে আবার, এখন সাথে সাথে স্বামী আবার দিচ্ছে তারা, স্বামী তো চাচ্ছে না সে তার মালিকানায় থাকুক, তার একাউন্ট থাকুক, আবার আবার দিয়ে দিচ্ছে, তারা দিয়ে দিচ্ছে, তারা স্ত্রীর জন্য কি হয়ে গেছে বিষয়টা অলরেডি সে 3 নম্বর হাইজের মধ্যে আছে, আবার গণনা শুরু করলে প্রবলেম হয়ে যাবে। এই জন্য বলছে এই সুরতের মধ্যে সে স্বামী কি করবে, এখতিয়ার মোস্তাহাব হলো সে অনুমতি নিয়ে নিলুবে, তাহলে স্ত্রীও একটু নিজেকে সতর্ক রাখবে যেন রোজা না হই। কথাটা বুঝতে পারছো? এই জন্য বলতেছে, এই জন্য স্বামীর উচিত হলো ওয়াইস মা হাসে শোনাবে খপ্পাকানা আলাইহি, তার জুতার আওয়াজ ফট ফট করে আওয়াজ করে ঢুকবে, ঠিক আছে, অথবা জুতার ভাড়িটা বাড়িটা যেভাবে আসতেছি এদিক সেদিক করে ও তোলা করে জয় করে নিয়ম কারণগুলো আর একটা বুঝবে আর কি, এগুলো আম পাবলিক করতে বুঝতেছি বুঝে দিবে, বুঝে দিতে হবে আর কি, তো শরীর মোবাইল না। হ্যাঁ কি বাইরে কখন বাইরে হচ্ছে মানে কেউ রোজা শেষ করলে তার তালাকা বাইরে হওয়ার দরকার নাই, এখন সে আগদের মধ্যে তো নাই। হ্যাঁ আগদের সে এখন ঈদ পালন করতে, স্বামী করে ঈদ পালন করবে, ঠিক আছে, ঈদ পালন করবে কোথায়, স্বামীর ঘরের মধ্যে ঈদ পালন করবে। এখন তো তার কোনো রোজা আছে কোনো সুযোগ নাই, সে ঘরে ঈদের মধ্যে বা ঈদের বাইরে করতে হবে। ও তালাক রাজি ও লা ইউহারিমুল ওয়াদিয়া, তালাকের রাজি ওয়াদিকে হারাম করে না, তালাকের রাজি ওয়াদিকে কি করে না, হারাম করে না, মানে তালাকের রাজি অবস্থার মধ্যে সে আবার রোজা আদ করতে পারতেছে, এই জন্য সে তাহলে কি করতে পারবে, ওয়াদি করতে পারবে। কারণ সাথী রহমতুল্লাহ আলের সাথে আমাদের সাথে এটা আপনি করতে পারবেন। ওয়াইন কানা طلاقا باينا دون الثلاث فله ان يتزوجها في عدتها وبعد انقضاء عدتها وان كان طلاقا باينا স্বামী যদি স্ত্রী কি দেয় দুন الثلاث কি ছাড়া তালাকে বাইন হচ্ছে 3 এর নিচে, এক তালাক বা 2 তালাকে বাইন হচ্ছে আর কি। তালাকু স্বামী যদি ইসলা আইন يتزوجها তাকে কি আবার কি করে ফেলা, আবার তাকে বিয়ে করা বিয়েতে যায় আছে ফি ইদ্দাতিহা ইদ্দতের, তার ইদ্দতের মধ্যে ওয়াবাদা ইনকিদাই ইদ্দাতিহা, অথবা ইদ্দতের বাইরে, ইদ্দতের শেষ পরেও, ইদ্দত শেষ করলে তো স্ত্রী অন্যত্র বিয়ে করতে পারতেছে, আবার প্রথম স্বামীকে বিয়ে করা কি আছে, এটা তো তালাক মোগাল্লাদা না যে প্রথম স্বামীকে বিয়ে করতে পারবে না, দুটোটা কি আছে, ইদ্দতের মধ্যেও বিয়ে করতে পারবে প্রথম স্বামীকে, ইদ্দতের পরেও বিয়ে করতে পারবে। এই জন্য বলছে ফি ইদ্দাতিহা ওয়াবাদা ইনকিদাই ইদ্দাতিহা, ইদ্দত শেষ হওয়ার পরেও স্বামীকে কি করতে পারবে, আবার বিয়ে করা কি আছে, জায়েজ আছে। এখানে এর এক মাসলা আমরা যেটা করছি যে স্বামী যেন রোজা যেন না হয়, কারণ এখানে একটা ঘটনা আসছে এরকম হজরতে সাবির বি ইয়াসার আল-আনসারী আমাদের যাবার দেখা হতে এই মাসলাটা ধরছে কথা আসছে, মানে এই মাসলাটা কেন আসছে, করতে আসছে কবির করে দেওয়া, একজন স্ত্রীর জন্য কঠিন করে দেওয়া। তো সাবেত আনসার রাদিয়াল্লাহু আনহু তল্লাকাই ইমরাতাহু তাআলা তালাক দিতে হাত্তা ইযা ইনকাদাত ইদ্দাতুহা, যখন তার ইদ্দত শেষ হয়ে গেছে, ইল্লা ইয়াউমাইনা ওয়া সালাসাতিন, একদিন বা 3 বাকি আছে, এমন অবস্থায় রজা আকা, আবার তাকে কি আছে ফিরে আবার জাত করছে, সুন্নাত আল্লাহ আবার কি দিতে, আবার তারা দিয়ে দিতে ফাআলা বিহা মিসলালি হাত্তা মাদাত আলাইহা কামা তাশরিক, এভাবে তার কয় মাস গেছে, ইদ্দতের মধ্যে 3 বছর, একটা খাইছে এক মাস যাচ্ছে, এরকম করে সে জাত করে আবার তারা দেয়, এরকম করে 7 মাস। এই মহিলা না এই স্বামীর দেখা আছে না অন্য কোনো স্বামীর যেতে পারে, এর মধ্যে তো জোহরের মধ্যে আছে, ঠিক আছে। তো ওয়াকান রজুল ইদা আওয়াদা ইনকাওয়া ইমরাতাহু তাল্লাকাহা সুম্মা ইয়াতরুকাহা, এভাবে করতে করতে 3 হাইজ পর্যন্ত তাকে এভাবে করতে দিয়েছে।
ঠিক আছে, তোমরা আল্লাহ তাআলা এটা নাযিল করছে যে ওয়াইদা তালাকুমুন নিসা, যখন তোমরা স্ত্রীকে কি দিবে, তালাক দিবে, ফাবালাগুন আজালাহুন্না, যখন তারা আজালের মধ্যে চলে যাবে, শেষ সময় চলে যাবে, ফামসিকুহুন্না বিমা'রুফিন, হয়তো তোমরা তাদেরকে ইমসাক করো মারুফের সাথে, ন্যায় পন্থায় তোমরা তাদেরকে রেখে দাও, আও সারিহুন্না বিমা'রুফ, অথবা তাকে তলব করো, তাও সুন্দর উত্তম পন্থায় তাকে ছেড়ে দাও, কোনটা করো, হয়তো রেখে দাও নাইলে ছেড়ে দাও, এইটা ফলো করতে হবে। তো আবার ইজ্জত পালন করবে কোথায়? স্বামীর ঘরে। স্বামী তালাক দিতে মানে এমন জিনিস তাকে বাবার বাড়ি চলে যাও, আমাদের এখানে যেটা হয় কেউ চলে যাচ্ছে, এটা কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে, লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, লা তুখরিজুহুন্না, তোমরা তাদেরকে বের করে দিও না, মিন বুয়ুতিহিন্না, তাদের ঘর থেকে, তাদের ঘর থেকে মানে স্ত্রীর ঘর, মিন বুয়ুতিহিন্না বলছে না, তার মানে স্বামীর ঘর, এটা মূলত কার ঘর? স্ত্রীর ঘর। তার মানে এখন পর্যন্ত আল্লাহ তাআলা এই আয়াত থেকে দালালত বের হচ্ছে তার দোষের হওয়া পর্যন্ত এখনো সে তার ঘর, তোমার অধিকার নেই তাকে তার ঘর থেকে কি করে দেওয়া, বের করে দেওয়া। তার ঘর স্বামী শ্বশুর ঘর, শ্বশুর বাড়ি, এটা তো তার ঘর হিসেবে সাবিত হয়ে গেছে, কিন্তু শেষ হওয়া পর্যন্ত এটা তার ঘর হিসেবে সাবিত হবে। তালাক দিত মানে তাকে বের করে দেওয়া তোমার কোনো কিনে সুযোগ নাই, আমার ঘর থেকে আমাকে বের করে দিতে পারবে, বিষয়টা দেবো পারবে না। এখানে হ্যাঁ সবগুলো স্বামী বহন করবে, সবগুলো স্বামী বহন করবে। আর বিশেষ করে রোজাতের ক্ষেত্রে এই জন্য তার ঘরের মধ্যে থাকতে হবে, কারণ দূরে চলে গেলে রোজাত করার কোনো কি নেই, সুযোগ নেই, কাজ থাকলে অন্ত মায়া মহব্বত সৃষ্টি হবে, ঠিক আছে। হ্যাঁ, আর একদিন মনে না থাকলে মাইনার কলবিটা মনে থাকবে, কারণ কলবিটা বাবার মাইনার হচ্ছে ওই যারা তলাকুল সালাতান ফিল ফরদি আও ইফরাতাইনি ফিল আমাদিনি, ঠিক আছে। তালাক যদি আচ্ছা ওয়াইন কানা তলাকু সালাতান ফিল ফরদি, তালাক যদি তিন তালাক হয় ফিল ফরদি কার ক্ষেত্রে, আও ইসনাতাইনি ফিল আমাতি, রাশি ক্ষেত্রে যদি হয় দুই তালাক হয়, তো স্ত্রীকে যদি স্বাধীন মহিলাকে যদি তিন তালাক দেয় কি হবে, মুগাল্লাদা। আর তার সাথে দুই তালাক দিলে মুগাল্লাদা। যদি এরকম হয় লাম তাহমিদুল লাহু, স্বামীর জন্য জায়েজ নাই, হাত্তা তানকিহা, তাকে আবার কি করা, নেকা করা জায়েজ নাই, হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, যতক্ষণ সে অন্য স্বামী গ্রহণ করে, যতক্ষণ সে অন্য স্বামী গ্রহণ করে। নেকাহান সাহিহান, অন্য স্বামীকে গ্রহণ করবে কি হতে হবে, নেকাহ সহি হতে হবে, মানে প্রথম যেটা নেকাহ সহি যেরকম করছে ঠিক সেরকম হইতে হবে। নেকাহ সহি কথা কেন বলছে, কারণ অন্য স্বামী যখন বিয়ে করতেছে তখন ওই রকম শর্তের উপরে দেওয়া যাবে না, ঠিক আছে। আমি তোমার কিছু সময়ের জন্য বিয়ে করতেছি, এইগুলো হলো নেকাহ ফাসিক, এইরকম শর্ত দিয়ে বিয়ে করা যাবে না। ডিরেক্ট নেকা যেরকম সেরকম কি করতে হবে, এটার জন্য নেকাহ সহিহা বলছে। এবং নেকাহ সহি হতে হবে ওয়াইদুল বিহা, এবং দ্বিতীয় স্বামী তার সাথে দুপুর বৈধি সাবিত হতে হবে। তোমরা ইতাল যে কথা, তারপরে দ্বিতীয় স্বামী তাকে তালাক প্রদান করবে, আর ইয়ামুতু আনহা, অথবা তার থেকে মারা যাবে, অর্থাৎ তার মৃত্যু হলে এবং তাকে তালাক দিলে আবার প্রথম স্বামীর কাছে আসতে পারবে। মাথাটা বুঝতে পারছো? কোনটা না, এখানে দেখো এগুলো হলে লেখা হয়, এগুলো হবে না, হবে না। কিন্তু মাথাটা আসলে সামনে, আমি তোমাকে হালাল করার জন্য বিয়ে করতেছি, প্রথম স্বামীর জন্য হালাল করার নিয়ে আমি তোমাকে কি করতেছি, বিয়ে করতেছি, তার মানে হলো আমি তোমাকে বিয়ে করা কি দিব, তালাক দিয়ে দিব। বলা হচ্ছে এটা হবে নেকাহে, এটাও নেকাহে ফাসিক, কিন্তু এটা আবার যায়, কারণ নেকাহে ফাসিক বলেও এই কাজটা হবে মাকরুহে তাহরিমি। কিন্তু যদি সে যদি বিয়ে করে, বিয়েটাও শুদ্ধ, তালাক দিয়ে দেয়, তালাকও শুদ্ধ, প্রথম স্বামীর জন্য আবার বৈধ, এটাও যায়, এটাও শুদ্ধ, এখানে মানে অবৈধের কিছু নেই, কিন্তু পন্থাটা কিন্তু মাকরুহে তাহরিমি, পন্থাটা কি এই জন্য বলছে নেকাহান সাহিহান হতে হবে, অন্য কোনো শর্ত থাকতে পারবে না। আমি কিছুদিনের জন্য বিয়ে করতেছি, তোমাকে হালাল করার জন্য বিয়ে করতেছি বলে বলা যাবে, মাথাটা বুঝতে পারছেন যুবক? আবার এই জায়গার মধ্যে হানাফি এবং শাফির মধ্যে মূল পার্থক্য কোথায়, মানে হালাল যে করতে হবে ক্ষেত্রে দুজন একমত, যেহেতু আয়াত শরিয়াতে অন্য স্বামী বিয়ে করতে হবে, কিন্তু শাফি রহমতুল্লাহ বলতেছেন আগ্রহ হলে হয়ে যাবে, কারণ ওনারা নেকার অর্থনীতি, আমরা নেকার অর্থনীতি এখানে বলতেছে আমরা যে হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, হাত্তা তানকিহা মানে আপনাকে বিয়ে করা না, অন্য স্বামীর সাথে ওয়াদি করা, যতক্ষণ না হাত্তা তানকিহা যাওজান, হাত্তা ওয়াদিয়া যাওজান, অন্য স্বামীর সাথে যতক্ষণ ওয়াদি করবে
যখন অতি করবে সে প্রথম স্বামীর জন্য কি হবে? হালাল হবে। মাত্রা বুঝতে পারছো? এই জন্য সাহেব রহমতুল্লাহ মতো আগ্ধ করলে আর অন্য স্বামীর সাথে কি হয়ে যাবে? আর আগ্ধ করার পরে সে যদি তালাক দিয়ে দেয় প্রথম হয়ে যাবে হালাল। আর আমাদের মধ্যে কি করতে হবে? অতি সাবেত করতে হবে। কারণ আমরা দলিল নীতি হাদিস অবস্থায় থেকে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এখানে একটা মাসআলা দেখো, রুবিয়া আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ওয়া হুয়া আলা মিম্বারে, আমাদের মাঝখানে নবীজি কোথায় ছিলেন? আন রাজুলিন, এক ব্যক্তির ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, তাল্লাকা ইমরাতাহু, যে ব্যক্তি তার স্ত্রী কি দিতে? সালাত কি তালাক দিতে, ফাতাযাওয়াজাহা, এবং অন্যত্র ফাতাযাওয়াজাহা গায়রাহু, এবং অন্য স্বামী তাকে বিয়ে করেছে এই মহিলাকে। তাওলা কাল বাবা ওয়ারাফাল সাতরা ওয়াকাশফাল খিমা, রূপ বন্ধ হয়েছে, মোরাদ হলো অতি হয়েছে। সুম্মা ফারাকাহা, পৃথক হলো। ফাকালা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন রুম বন্ধ হয়েছে, দ্বিতীয় স্বামী বিয়ে করছে, রুম বন্ধ করছে, এখানে মাত্র বলছে কাশফাল খিমা, মানে ওড়না খুলেছে। এরকম কথা দিয়ে মোরাদ কিছু মোরাদ দিতে আর কি, অধিক মোরাদ দিতে। তো নবীজি বলতেছেন এতটুকু পর্যন্ত, এখানে কিন্তু অতির কথা বলে নাই। ওই ব্যক্তি যা বর্ণনা দিচ্ছে নবীজিকে, রাসূলুল্লাহ, সে রুম বন্ধ করছে, ওড়না খুলেছে, তারপরে তারা এক অপর থেকে পৃথক হয়ে গেছে, মানে এক অপরের কাছাকাছি গেছে, পৃথক হয়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা তাহিল্লু লিল আউয়ালি, প্রথম স্বামীর জন্য হারাম হবে না, হাত্তা তাযুকা আকিলাতা লাফাকা, যখন সে অন্য স্বামী মধু গ্রহণ করবে। অন্য স্বামীর কি করবে? মধু গ্রহণ করবে, তখন পর্যন্ত কি হবে না, কাছাকাছি গেছে, কতটুকু গেছে, এগুলো দিয়ে সাবেত হবে না, প্রথম স্বামীর জন্য কি হবে না, হারাম হবে না। এখানে ইলতিকায়ে খতনাইন হতে হবে। কথা বুঝতে পারছো? ইলতিকায়ে খতনাইন সাবেত হতে হবে। আবার ইলতিকাল খতনাইন যে সাবেত হবে, এটা দুই লিঙ্গ একত্রিত হয়েছে, এটা মজবুত ব্যক্তির সাথে খরচ হবে না। এমন ব্যক্তি পুরুষের সাথে বিয়ে দিতে, কারণ প্রথম স্বামীও এরকম তারাই তো থাকতে, এমন পুরুষের সাথে বিয়ে দিতে যার লিঙ্গ কর্তৃত, ঠিক আছে? এখন এই লিঙ্গ কর্তৃত ব্যক্তি এই অধিক হবে না, সাবেক হবে না, প্রথম স্বামীর জন্য সে হারাম হবে না। তার মানে হাকিকতা নেকাহে সহিহ হতে হবে, হাকিকতা পুরুষ হতে হবে, তার মধ্যে মত দিয়ে থাকতে হবে। মাথা বুঝতে পারছো? সে যদি সুযোগ আছে সেখানে হ্যাঁ খেলুয়াতে সহি হবে না। খেলুয়াতে সহি প্রথম স্ত্রীকে মানে এটা ইয়া করতে হবে, মানে তার সাথে যে অধীন হয়েছে এটা প্রমাণ করতে হবে। খেলুয়াতে সহিয়ার বর্ণনা নবীজিকে দিতে দাও। নবীজি বলতেছে এটার উত্তরে কি বলছে? যতক্ষণ না সে স্বাদ গ্রহণ করবে, আবার আমরা আয়াত থেকে আরেকটা মশলা বের করছি, সেটা হলো তানকিহা ওয়াহিদ মুয়ান্নাস গায়ব, আবার এটা মুয়ান্নাস জাওজান স্বামী, এখানে মুয়ান্নাসের কথা বলছে, স্বামীর কথা বলছে, এখানে স্বামী আর স্ত্রী দুজনের কথা বলছে। তো স্বামী স্ত্রী কি করে, যেটা করে সেটা সাবিত হতে হবে এখানে আয়াত থেকে। আপনারা বুঝতে পারছো? আবার এই আয়াত থেকে আরেকটা মশলা সাবিত হবে, এটা যে মহিলা নিজে নিজে বিয়ে করতে পারে বলি ছাড়া। তানকিহা জাওজান গায়রা, মহিলা অন্য স্বামী বিয়ে করবে। এখানে আল্লাহ তাআলা যে নেকা করার ক্ষেত্রে এখানে স্ত্রীর কথা বলছে, স্ত্রী বিয়ে করবে যে অন্য স্বামীকে, তার মানে স্ত্রী নিজের অধিকার আছে নেকা করে। হ্যাঁ বলো, সাইবা মহিলা। হ্যাঁ মহিলা মানে এখানে খেলুয়াতে সাবেক কেন হচ্ছে না? এখানে খেলুয়াতে দেখো, আমাদের যেটা আমরা মূলত নিচ্ছি অতি করা, ঠিক আছে, অতিটা সাবেক হতে হবে। আর হাদিস দ্বারা বোঝা যাচ্ছে এখানে হাকিকত খেলুয়াত হলে হবে না, কথা বুঝে। এটা এক ধরনের শাস্তি, এটা এক ধরনের শাস্তি যে তার স্ত্রীকে অন্যজনে সোহবত গ্রহণ করবে, অন্যজনে অতি করবে, এটা তার জন্য সবচেয়ে বড় শাস্তি হলো এটা। এখন খিলওয়াত করছে, সে আগে থেকে চুক্তি করে নেবে, তুমি একটু খিলওয়াত করে তারা দিয়ে দিবা, কথা বুঝে না? এটা একজন স্বামীর জন্য বড় শাস্তি, যে এটা নিশ্চিত তার স্বামী শুধু অন্য অতি করবে তার স্ত্রীর সাথে, বুঝতে পারছো? এই জন্য এই বই কেউ আর কি দিবে না, তারা মোবাইল দাদা দিবে না। হ্যাঁ এটা তালাকে বাইরে, এক তালাক বা দুই তালাকে বাইরে, তিন তালাক তো দেয়।
একটা 3 তালাক দিলে মোকাল্লাদা হয়ে যাচ্ছে, 3 তালাক দিয়ে ঈদের শেষ হয়ে গেলে কি হবে? মোকাল্লাদা হবে। কিন্তু যখন তালাকে বাইরে দিতে, তালাকে বাইরে দিলে তার মোকাল্লাদা হবে না, কারণ 1 তালাক বা 2 তালাকে বাইরে ঈদের শেষ হইতে এখন চাইলে সেই প্রথম সংখ্যা ফিরে আমি কি আছে সুযোগ আছে, তখন বাইরে হবে, তখন আপনি যদি ফিরে আনতে পারবেন। কিন্তু 3 তালাক দিতে এগুলো এইভাবে দিতে 3 তালাক দিয়ে যদি ঈদের শেষ হয়ে যায় তখন কি? তখন মোকাল্লাদা হয়ে গেছে। এই সুরতটা কঠিন, মানে মোকাল্লাদা পর্যন্ত আসা যদি এসে যায় এটা শাস্তি এরকম। এই জন্য অনেকে তো এই মাসের জন্য অপেক্ষা করে, ওই যারা এগুলা করা এরকম অনেক অর্ডার করছে না, অনেকে তো দরডালা করছে এগুলা কোথায় কোথায়। তারপরে দেখো ওয়াসবিয়ুল মারাহিকু ফি তাহলিলি কাল বালিগ, এই সবিউল মারাহিক, সবিউল মারাহিক বলা হয় করিবুল বুলুগ, যে বালেগ হওয়ার কাছাকাছি। তো ছবি তো বিয়ে করা যায়, অভিভাবকের অধীনে আছে, তো এখন একজনের তার মেয়েকে হারাম করার জন্য বিয়ে দিতে কাকে? সবিউল মারাহিক, যে এখনো শিশু, পরিপূর্ণ কি হয় না বালেগ, তো ওই শীঘ্রই কি হয়ে যাবে? বালেগ হয়ে যাবে, শীঘ্রই বালেগ হবে। এই বিবেচনা থাকে কি দিতে, মানে সে বালেগও না, আবার সে পরিপূর্ণ ছবিও না, ছবি, তবে সে বালেগের কাছাকাছি পরিপূর্ণ। তাহলিল, এই ছবিগুলোর মারাহিক ফি তাহলিলের ক্ষেত্রে, তাহলিল মানে কি? তাহলিল করা, হালাল করার ক্ষেত্রে, তার প্রথমে স্বামীর জন্য হালাল করার ক্ষেত্রে কাল বালেগ, তার মতো মানে বালেগে যদি হালাল করে যেরকম সাবেত হয়ে যাবে, ছবিগুলো মারাহিক করলে এরকম কি হয়ে যাবে? প্রথম স্বামীর জন্য হালাল হয়ে যাবে। মানে ছবিগুল মারাহিক যদি মাসালা মনে রাখবেন, ছবিগুল মারাহিক ছবি থাকা অবস্থার মধ্যে স্ত্রীর সাথে গতি করছে, করে বালেগ হয়ে তালাক দিতে, বালেগ হয়ে কি দিতে? তালাক দিতে, তখন কি হবে? গ্রহণযোগ্য হবে। কিন্তু ছবি থাকা অবস্থার মধ্যে তালাক দিতে হবে না, তালাক হতে হবে না। মনে থাকবে কথা, এই জন্য ছবির মারাকের মাথা আসছে, মানে সে বালেগের কাছাকাছি অবস্থায় গতি করছে, বালেগ হয়ে গেছে তালাক দিতে, তখন কিন্তু এটা প্রথম বিষয় খারাপ। এখানে একটা আসলে এগুলা দেওয়ার জন্য এর মধ্যে মাসালা আনন্দে যে কোনো মাসালা বাকি নেই, বুঝছো? এখানে এগুলো পড়িও, মানে একটা মাসালা দিতে এরকম, শিশু যদি ওই শিশুর অতি করে, কারণ ওই শিশুর তো এখনো শাহবাদ আসে নাই, বালেগ হলে তার মধ্যে এগুলো তো আলামত, তার বুলুগিয়ে তার আলামত। এখন যদি সেই মহিলার সাথে যদি অতি করে এমন অবস্থা তার শাহবাদ আসে নাই, অথবা তার হরবত করে নাই, তার তানাসুল কি করে নাই, তার তানাসুলের যাকাত, তার লিঙ্গ হরবত করে নাই, নড়াচড়া নাই এটার মধ্যে কোনো, অথবা শাহবাদ নাই, তখন বলা হচ্ছে ওই মহিলার জন্য গোসল করাটা আবশ্যক নয়। আপনারা দেখছেন, কিন্তু শিশু তার অতি করতে গিয়ে যদি তার আগে তানাসুল যদি হরবত করে এবং তার যদি কি হয়, তার সাইডে যদি শাহবাদ চলে আসে, এমন অবস্থা তো মহিলার জন্য গোসল করাটা উচিত। গোসল এটা তো শিশুর মাসালা এখানে, কারণ শিশু যদি এমন শিশু হয় যে শিশুর মধ্যে হরবতও নাই, শাহবাদও নাই, তখন এই মহিলার জন্য গোসল করাটা কি নয়? আবশ্যক নয়। কিন্তু যদি শিশু হয়ে যাবে, যদি তার মধ্যে শাহবাদ থাকে এবং তার আলে তানাসুল কি হরবত করে, তাহলে এটা ওই যে গানা তালা কিন্তু দেখানো হয়ে থাকে, আর অনেকগুলো শুকনো শুকনো মাসালা দিতে এগুলো বলতে পারো, তাহলিল হয়ে যাবে, শিশুদের তাহলে হয়ে যাবে। তবে তার এটা বাস্তবায়ন হবে যে তার তালাক করতে হবে। মৌলা মালিকের প্রতি তার দাসীর সাথে অতি করাটা প্রথম স্বামী জন্য কি হবে না, হালাল। কারণ বাস্তবতা তো জানো, মৌলার জন্য তার দাসীর সাথে অতি করা যায়, কিন্তু যদি নতুন বিয়ে দিয়ে দেয় আর তার সাথে অধিকার কি নাই, কারণ সে তার যে হক ছিল সেই হক এখন আর নাই।
ওই অন্যান্য হক সবগুলো আছে, এমনি স্বামী নিতে পারবে, কিন্তু ওহির হকটা সে এখন নৈশপর্দ করে দিচ্ছে। ঠিক আছে, এখন ওই স্বামী যখন তালাক দিয়ে দিচ্ছে, তালাক দেওয়ার সাথে সাথে আবার তার হকটা তার কাছে ফিরে আসছে। ইয়ার কেউ আসছে, তার যে মনিবের যেটা হক ছিল সে আবার কি আসছে, ফিরে আসছে। এমনিতে তার জন্য বৈধ এই মহিলা চাষি বলতে। এখন সে যদি অতি করে, এটার কথা মহিলা দিতে হবে না, তার জন্য এমনি বৈধ। এখন এটা অন্য স্বামী মাত্র বলতে এটা এটা হারাল করবে না, বলতে মহিলা আমাদের তার বিষয়ে অতি করাটা এটা তাকে হারাল করবে না। ওই তদ্রব্য যাহা বিষয় তাহলিলি তার নিকাহ মাকরুহ তাহলিলি। ওইটা তদ্রব্য যাহা যদি বিয়ে করে বিষয় তাহলিল তাজাওয়াজা হা ওই মহিলাকে, মানে যে জাওজাহা যিনি বিয়ে করতেছে ওই মহিলাকে যদি বিয়ে করে বিশর্তি তাহলিল, কিছু শর্তে বলালে মাঝেগা মাকরুহ, আমি বিয়ে করতেছি হালাল করা শর্তে, এই শর্তে বিয়ে করে বিয়ে দেখতে হবে নেকাহ মাকরুহ। আর আমভাবে মাকরুহ বললে মাকরুহে বলা হচ্ছে মাকরুহে তাহরিমি হলেও নেকাহ তো শুদ্ধ হয়ে গেছে। আবার ওই হালাল করে তালাক দিলে তালাক বাকি দিয়ে আবার প্রথম আগে করে দিতে পারবে। ফাইন তাল্লাকহা বা'দা হাল্লাল লিল আউয়ালি, তাহলে বুঝা গেছে না, তার অতীত পরে তাকে তালাক দেয় তার প্রথম স্বামীর জন্য হালাল। তবে এই ধরনের যারা মাসলা খেয়াল করবা, এই ধরনের যারা হারাম করে এদেরকে বলা হয় মুহাল্লিল। এদেরকে বলা হয় মুহাল্লিল। লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিলা লাহু, মুহাল্লিল লাহু, যাকে হালালকারী এবং যার জন্য হালাল করতেছে দুজনের জন্য আল্লাহ তাআলা নাম আছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। এমনি নেকাহে সুন্নি করা যাবে, অন্য স্বামী বিয়ে করে মারা যাবে বা তালাক দিবে আবার চলে আসতে পারবে। কিন্তু কেউ যদি কিসের নিয়তে বিয়ে করে, হালাল করার নিয়তে বিয়ে করতেছে, হালাল করার নিয়তে যদি কেউ বিয়ে করে তাহলে কি আল্লাহু আকবার। وإذا طلق الرجل الحرة تطليقة أو تطليقتين وإن قضت عدتها فتزوج بزوج آخر فدخل بها ثم عادت إلى الأول عادت بثلاث تطليقات ويهدم الزوج الثاني ما دون الثلاث كما يهدم الثلاث إن بها وأبي يوسف قال محمد رحمه الله لا يهدم الزوج الثاني ما دون الثلاث। মাসলা হলো সহজ কথা, স্বামী যদি স্ত্রীকে এক তালাক দেয় অথবা দুই তালাক দেয়, ঠিক আছে, এবং আমাদের বলতে যদি তার কি হয়ে যায়, শেষ হয়ে যায়, এবং স্ত্রী যদি অন্য স্বামীকে বিয়ে করে, বলা হচ্ছে দ্বিতীয় বিয়ে করাটা দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর সাথে যা সবগুলো মুছে দেয়, প্রথম স্বামীর কাছে গেলে আবার হিসাব নিকাশ সবগুলো নতুন করে। আসলে বুঝতে পারছো, প্রথম স্বামীর কাছে সর্বপ্রথমে এক তালাক দিতে, দুই তালাক দিতে বা তিন তালাক দিতে, ধরো তিন তালাক দিতে এমনিতে সবকিছু শেষ হিসাব নিকাশ। আবার দ্বিতীয় স্বামী আর স্বামীকে কাছে এমনি যেতে হবে, কিন্তু প্রথম স্বামী যদি এক তালাক দিতে অথবা এই শেষ করে তার ফিরিয়ে আনার সুযোগ আছে, মানে বিয়ে করে আবার ফিরিয়ে আনতে পারবে, অথবা অন্য স্বামী গ্রহণ করছে ধরো, কারণ ওই স্ত্রী ধরো অন্য স্বামী গ্রহণ করছে, অন্য স্বামী গ্রহণ করার সাথে সাথে প্রথম স্বামীর সাথে সম্পর্ক সবগুলো কি শেষ, এক তালাকে দিতে, দুই তালাক দিতে, আবার এক তালাকের মালিক হওয়া না হওয়া, এই ধরনের হিসাব থেকে সবগুলো কি শেষ। এটাই বলতে পারতাম দ্বিতীয় স্বামী প্রথম স্বামীকে মোচনকারী, প্রথম স্বামী হিসাব থেকে সবগুলো কি, আবার যদি প্রথম স্বামীর কাছে আসে এই হিসাব থেকে কি নতুন করে সেই তালাকের মালিক হবে। ওই তলাক রজুলু আল-হুররাতা, ব্যক্তি যদি স্বামী যদি তার স্বাধীন মহিলাকে যদি স্ত্রীকে যদি তালাক দেয় তাসলিকাত এক তালাক অথবা তাসলিকাত অথবা দুই তালাক, এরপরে ইনকাল তাইদুহা তার ইদ্দত যদি কি হয়ে যায়, শেষ হয়ে যায়, ওয়া তাযাওয়াজাত বিজাওজিন আখার, এবং সে যদি অন্য স্বামীকে কি করে বিবাহ করে, ফাদাখালা বিহা, তার সাথে অধিও করে, সুম্মা আদাত, অধিত করতেই হবে, অধি ছাড়া কি তালাক দিতে হবে, আমাদের মধ্যে ঈদের জন্য কথাটা বলেছি। সুম্মা আদাত, ওই স্ত্রী ফিরে এসেছে ইলাল আউয়ালি কাছে, প্রথম স্বামীর কাছে, তো আদাত বিসালাতি তাসলিকাত, সে ফিরে তিন তালাক সহকারে সে ফিরে এসেছে, সে তিন তালাক সহকারে, মানে আগের স্বামীকে সামনে তো বলছে ওয়ায়াহদিমুল যাওজাতানি, দ্বিতীয় স্বামী সবগুলোকে হারাম করে দেয়, মানে সবগুলোকে মুছে দেয়, মাদুনা সালাতি, সালাতের নিচে যা ছিল, মানে এক দুই দিতে আবার এক তালাক বা দুই তালাকের মালিক হবে কিনা প্রথম স্বামী, এরকম যা ছিল সবগুলো কি করে দেয়, মুছে দেয়। কামা ইয়াহদিমুস সালাত, যেমনিভাবে তিনকে কি করে দেয়, মুছে দেয়, মানে তিন তালাক দিলে
আর স্বামীকে বিয়ে করতে হয় না, তো প্রথম স্বামী তো দ্বিতীয় স্বামী, প্রথম স্বামী 3 তালাক সেই স্বামী সকল মুছে দেয়, আবার নতুন করে সেই 3 তালাকের মালিক হয় প্রথম স্বামী। তো বলছে ঠিক সেই 3 তালাকের হিসাব যেভাবে মুছে দেয় দ্বিতীয় স্বামী, 1-2 তালাক দিয়ে যদি অন্য স্বামী বিয়ে করে দ্বিতীয় স্বামীও প্রথম স্বামীকে ওই হিসাবটাও কি করে দেয়, মুছে দেয়, আবার নতুন করে হিসাব হবে। এটা বলছে আমার ইয়াহদিমু সালাত, যেভাবে 3কে মুছে দেয়। কিন্তু আবি হানিফা তো আবি ইউসুফ ওকাল মোহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম মোহাম্মদ বলছেন লা ইয়াহদিমু যাওজাতানি, দ্বিতীয় স্বামী মোছন করে না মাদুনা সালাত। তিনের নিতে জানাতে মানে 1 বা 2 দিয়ে যদি ঈদ শেষ হয়ে যায়, ওই স্ত্রী যদি অন্য সময় বিয়ে করে আবার প্রথম স্বামীর কাছে যদি আসে বলতে আগে বলে এখানে একটা দিলে আর 2 এলাকার মালিক থাকবে, যদি দিয়ে থাকলে আবার একটা এলাকার মালিক থাকবে। এটা কার কথা? মশলা হচ্ছে 4টা হচ্ছে হ্যান্ডেল করে, মানে প্রথম দ্বিতীয় স্বামী প্রথম স্বামীকে মোছন করে যা দিবে সকল গোছন করে দিবে, আবার নতুন করে বিয়ে করলে আবার নতুন করে মালিক হবে। ওই যে তল্লাক কথা সালাতান, যদি কি দেয় 3 তালাক দেয় আকওয়ালাত, এই সহজ কথা এবার দেখে বুঝতে পারবা। স্বামী স্ত্রীকে 3 তালাক দিচ্ছে, আকওয়ালাত স্ত্রী এসে বলতেছে, স্ত্রী এসে মানে স্বামীকে প্রথম স্বামীকে স্ত্রী এসে ছাড়ছে না, স্ত্রী এসে ধরো সব কথা বলেছে কিরকম, আপনি আমাকে 3 তালাক দিচ্ছেন, আমি আমার ইজ্জত পূর্ণ করছি, ইজ্জত পূর্ণ করে আমি আরেকটা স্বামীকে বিয়ে করছি, আরেকটা স্বামীকে বিয়ে করে তার সাথে আমার গতি হয়েছে, তারপর আমি সে আমাকে তালাক দিতে আমি আবার ইজ্জত পালন করছি, ইজ্জত পালন করে আমি এখন আপনার কথা আসছি। কথা বুঝতে পারছো? বলতে এক্ষেত্রে তার কথা কি হবে, গ্রহণযোগ্য হবে। স্বামী বিয়ে এটা যদি এই যে একটা লম্বা সময়ের গ্যাপের কথা বলছে না, আপনি তালাক দেওয়ার পর আমি ইজ্জত পালন করছি, মানে প্রায় 3 মাস আমি অন্য স্বামীকে বিয়ে করছি, সে আমাকে তালাক দিতে আমি আবার ইজ্জত পালন করছি, প্রায় কয় মাস ব্যবধান, প্রায় 7-8 মাস ব্যবধান। এই সময়টা যদি বিবেচনার মতো হয়, তার প্রথম সময় থেকে বিচ্ছেদ হয়েছে, এটা 3 মাস পরে সে কথা বললে হবে না। তাহলে যদি কথাটা যদি গ্রহণযোগ্য মতো হয় তাহলে প্রথম স্বামীর জন্য যায় বিয়ে করাটা এই মাত্র ওইটা তোল্লা করা তারা তার 3 তালাক দিচ্ছে, ফাঁকওয়ালা স্ত্রী বলছে, এসে তার কাছে বলছে পদে ইন পদে চাইদাতি, আমি আমার ইজ্জত কি হয়েছে, সমাপ্ত হয়েছে, ওয়াতাযাওয়াজতু বিযাওজিন আখার, এবং আমি অন্য স্বামীকে বিয়ে করেছি, ওয়াদাখালা বিয়া যাওজু আস-সানি, দ্বিতীয় স্বামী আমার সাথে কি হয়েছে, কি করেছে, বিয়ে করেছে, ওয়াতাল্লাকানি, সে আমাকে কি দিতে, তালাক দিতে, এবং ইন কদা ইদ্দাতি, আবার আমি কি করেছি, আমার ইজ্জত সমাপ্ত হয়েছে। হ্যাঁ, ওয়াল মুদ্দাতু, এতটুকু তার হিসাব শেষ, বলতে ওয়াল মুদ্দাতু তাহতামিলু যালিক, এই সময়টা যদি আমল করে, এটাকে যদি কি করে বিবেচনা করে, সময়টা যদি এরকম গ্রহণযোগ্য হয়, আমলযোগ্য হয়, তাহলে যা তার ইত্তাউলিল আউয়ালি, প্রথম স্বামীর জন্য যায় এটা ইনসাদাল্লাহ, তাকে কি করা ইদা কানা গালিব যান্নিহি, এবং তার যদি জানলে গালিব হয় আন্নাহা ফাদিলাতু, সে ওই স্ত্রী সত্যবাদী, এটা যদি তার জানলে গালিব হয়, এবং সময়টা এই যে একটা লম্বা সময়, এই সময় যদি বিবেচ্য হয় তাহলে কি হবে, বিয়ে করা যায়। এরকম আর কি, মানে যাতায়াত বাতাই করার সুযোগ নাই, মাঝখানে একটা লম্বা সময় চলে গেছে সেই কোথায় প্রত্যেক আসছে বিদেশে ঘুরে টুরে আসছে اكتفى بالامر بهذا الفضل واشكركم على استماعكم حتى اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وسلم. في اختتام الدرس عليكم أن تقرأ سلام على رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد.